কোড ডিসমেন্টলি কোডিং শুরু হয়ে গেছে। আবার দেখবো হচ্ছে MySQL 8.0, এটা এখন লেটেস্ট ভার্সন 8.0। নতুন একটা স্টেবল ভার্সন আসতেছে। 8.0টা আসলে স্টেবল ভার্সন ছিল, এরপরে 8.1 আসছে, 8.2 আসছে, 8.3 আসছে, এবং হচ্ছে যে আগামী 7 তারিখ, এটা তো সম্ভবত আহ সেপ্টেম্বর, না, এই মাসের 7 তারিখই হওয়ার কথা। হচ্ছে ওরাকলের একটা সেশন আছে, সেটা হচ্ছে যে এই নেক্সট যে লং টার্ম, এটা হচ্ছে মে মাসের 7 তারিখ 2টা থেকে 3টা PM বাংলাদেশ টাইম। 8.4, এটা হচ্ছে লং টার্ম সাপোর্ট একটা ভার্সন আসতেছে। তো এই 8.4 এখনো স্টেবল রিলিজটা আসেনি। এটা এটা মনে হয় ডাউনলোডটা অ্যাভেলেবল, মানে ডাউনলোডটা অ্যাভেলেবল, কিন্তু যেটা স্টেবল ভার্সন সেটা এখনো মানে কমপ্লিট রিলিজ আসেনি। তো আগ পর্যন্ত 8.0টা আসলে স্টেবল এবং লং টার্ম সাপোর্ট ভার্সন। এই ভার্সনটা আপনারা আপনারা যারা বিভিন্ন জায়গায় ইউজ করতেছেন দেখবেন 8.0টা ইউজ করতেছেন, অথবা 5.7। 5.7 এর পরে আসলে 5.8 বা 6.0 বা 7.0 এই ভার্সন গুলো আসেনি। MySQL 8.0 সরাসরি এসেছে। তো আমরা হচ্ছে যে এন্টারপ্রাইজ এডিশনটা নিয়ে কাজ করবো। MySQL যেটা কমিউনিটি এডিশন আছে, যেটা হচ্ছে RPM বেস বা টার বেস, বা হচ্ছে যে জাম্প বা ওয়াম্পের সঙ্গে যে ভার্সনটা আসে, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা জন্য এন্টারপ্রাইজ এডিশন যেটা ভার্সনটা আছে কমার্শিয়াল রিলিজ, সেটা নিয়ে আমরা আমরা আসলে এই ফুল প্রেজেন্টেশনটা, এই স্ক্রিপ্ট গুলান বা স্টেজ আমরা যা কিছু ডিসকাশন করবো MySQL এন্টারপ্রাইজ এডিশনের জন্য, এবং সেটা MySQL 8.0 যে ভার্সনটা, এই ভার্সনের জন্য applicable। আমরা ডিফারেন্ট টাইপ অফ যে ব্যাকআপ আছে, হ্যাঁ, সেই ব্যাকআপ গুলো নিয়ে ডিসকাশন করবো। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেই বিভিন্ন টাইপের যে ব্যাকআপ টেকনিক গুলো, তার অ্যাডভান্টেজ গুলো ডিসকাশন করবো, এবং আমরা কোন ধরনের ব্যাকআপ স্ট্র্যাটেজি নিব, সেই ধরনের একটা ডিসিশন মেকিং পর্যায়ে আমরা যাবো। এবং এগুলো আমরা একটু স্ক্রিপ্টিং লেভেলে দেখবো আর ব্যাকআপের টাইপ। এটা হচ্ছে যে ভেরি হাই লেভেল হট ব্যাকআপ, কোল্ড ব্যাকআপ, আর হচ্ছে ওয়ার্ম ব্যাকআপ। হট ব্যাকআপ আমরা কোনটা বলতেছি, যখন কোনো একটা ডাটাবেজে আমরা ব্যাকআপ নিচ্ছি এবং সেই ব্যাকআপ অ্যাপ্লিকেশনের কোনো অপারেশনকে কোনোভাবেই কোনো ইন্টারাপশন করতেছে না, এবং সেটাকে আমরা বলতেছি হট ব্যাকআপ। এবং এই সময় অ্যাপ্লিকেশন রানিং থাকে, ইউজাররা কোনো হ্যাম্পার হয় না। তবে হ্যাঁ, স্লাইডলি কোনো হ্যাম্পার হয়, সেটা হচ্ছে যে ব্যাকআপ যখন আমরা প্যারালালি এক্সিকিউশন করতে যাই, তখন ব্যাকআপ অপারেশন সার্ভার সিস্টেম থেকে একটা রিসোর্স কনজিউম করে। তো আমার সার্ভারে যদি অলরেডি অ্যাপ্লিকেশন থেকে আহ, যে লোডটা আসে, সে লোডের কারণে যদি রিসোর্স সিচুয়েশন অলরেডি হাই হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওভারঅল সার্ভার অপারেশন এভরিথিং একটু স্লোনেস হয়ে যায়। সেটা একটা এত হ্যাম্পার আছে ব্যাকআপ অপারেশনে, যেটা আমাদের টলারেট করতেই হবে, আমাদের ওইভাবেই ক্যাপাসিটি প্ল্যান করতে হবে। বাট ব্যাকআপের জন্য অ্যাপ্লিকেশন অপারেশন, যেমন ডিএমএল অপারেশন, যেটা আমাদের অ্যাকচুয়াল নিড অ্যাপ্লিকেশনের জন্য, সেই অপারেশনে কোনো হ্যাম্পার আসে না। কোল্ড কোল্ড ব্যাকআপ হচ্ছে আহ, আমরা অ্যাপ্লিকেশনকে সম্পূর্ণ ডাউন দিয়ে একটা ব্যাকআপ, একটা কনসিস্টেন্ট ব্যাকআপ। হট ব্যাকআপ হলে ইনকনসিস্টেন্ট ব্যাকআপ হয়। ডেফিনিট অন দ্য ফ্লাই যেহেতু সে ব্যাকআপ হয়, সে একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে ব্যাকআপ নেয়, ব্যাকআপ শেষ হওয়ার পরে ঠিক ওই ওই পয়েন্ট পর্যন্ত আরো কিছু চেঞ্জ থাকে ডাটাবেজের ভিতরে, কন্টিনিউয়াস চেঞ্জ হয়। সেই চেঞ্জ গুলো তখন সে ওরাকলের ক্ষেত্রে আর্কাইভ লগ থেকে নেয়, এবং হচ্ছে যে MySQL এর ক্ষেত্রে বাইনারি লগ আছে, বিন লগ বলে, বিন লগ থেকে নেয়। মানে ডাটা ফাইল থেকে কিন্তু সে আর নিচ্ছে না, এরপরে বাইনারি লগ। একটা হচ্ছে ওয়ার্ম ব্যাকআপ। ওয়ার্ম ব্যাকআপটা হচ্ছে এই ব্যাকআপটা যখন নেয়, তখন একটা স্লাইডলি কিছু ইন্টারাকশন আছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে রো লেভেল বা টেবিল লেভেল, সে একটা লকিং ক্রিয়েট করে। ওই এই ব্যাকআপ চলাকালীন সময় ওই টেবিল এবং ওই রোতে অ্যাপ্লিকেশন শুধু রিড অপারেশন করতে পারে, রাইট অপারেশন করতে পারে। কিন্তু স্পেসিফিক একটা টেবিল বা স্পেসিফিক একটা টেবিলের একটা রোতে যেহেতু সে একটা লকিং করে রাখে, সে মডিফাই করতে দেয় না। এই জন্য আমরা এটা বলতেছি ওয়ার্ম ব্যাকআপ। MySQL এর গত কেটিতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে MySQL এর হচ্ছে যে দুই ধরনের ইঞ্জিন থাকে, একটা ট্রানজাকশনাল ইঞ্জিন, একটা নন ট্রানজাকশনাল স্টোরেজ ইঞ্জিন। তো নন ট্রানজাকশনাল স্টোরেজ ইঞ্জিনের ক্ষেত্রে অলওয়েজ ওয়ার্ম ব্যাকআপ হয়। সেক্ষেত্রে হয়তো যখন টেবিলটার ব্যাকআপ হয়, ইন্টার টেবিলটাকে সে লক করে ফেলে। দ্যাট মিনস অ্যাপ্লিকেশন কোনোভাবেই সেখানে ডাটা মডিফিকেশন করতে পারে না।
আমি যদি মাই আইএসএম এর একটা টেবিলকে ব্যাকআপ নেওয়া শুরু করি, সে টেবিলটার সাইজ যদি 50 জিবি হয়, ওই টেবিলটা ব্যাকআপ শেষ না হওয়া পর্যন্ত অ্যাপ্লিকেশন ওই টেবিলে কোনো মডিফিকেশন করতে পারে না। ইনসার্ট হোক, আপডেট হোক, ডিলিট হোক, মার্জ হোক, কোনো অপারেশন করতে পারে না। কিন্তু ওই টেবিল ব্যতীত আদার্স টেবিল, আদার্স ইঞ্জিন, আদার ডাটাবেস গুলো কিন্তু আমার মডিফিকেশন করতে পারতেছে। স্লাইডলি কি ইন্টারাকশন আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ওয়ার্ম ব্যাকআপ। এই ওয়ার্ম ব্যাকআপ কনসেপ্ট কিন্তু আবার ওরাকল ডাটাবেজে না, ওরাকল ডাটাবেজে কিন্তু আইদার হট ব্যাকআপ নয়তো কোল্ড ব্যাকআপ। তো মাইএসকিউএল স্টোরেজ ইঞ্জিন ডিফারেন্ট, এখানে আসলে কনসেপ্টটা এইটা এডিশনাল কনসেপ্ট আছে মাইএসকিউএল ডাটাবেজ। আর ব্যাকআপের যে টেকনিক, ব্যাকআপ আমরা যে টুলস গুলো আমরা ইউজ করি, এই টুলস গুলো দিয়ে আমরা লজিক্যাল ব্যাকআপ নিতে পারি, ফিজিক্যাল ব্যাকআপ নিতে পারি, স্ন্যাপশট বেস ব্যাকআপ আছে, রেপ্লিকেশন বেস ব্যাকআপ আছে, ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিতে পারি। হ্যাঁ, আরেকটা হচ্ছে বাইনারি লগের ব্যাকআপ। লজিক্যাল ব্যাকআপ হচ্ছে কি টেক্সচুয়াল ব্যাকআপ। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে আপনি যেটা প্রবলেম বলতেছিলেন যে আপনি মাইস্কুয়াল ডাম দিয়ে ব্যাকআপ নিচ্ছিলেন, ব্যাকআপ নিতে অনেক সময় লাগে। তো এই ডাম্প হচ্ছে একটা লজিক্যাল ব্যাকআপ এবং একটা টেক্সট ফরম্যাটে প্রেজেন্ট হয়। আপনি যখন ডাম্প ব্যাকআপ নেবেন, দেখবেন এই ফাইলটা একটা এসকিউএল ফাইল জেনারেট হয় এবং এসকিউএল ফাইলটা আমি চাইলে নোটপ্যাড বা যে কোনো এডিটর ফাইল দিয়ে এডিট করলে ভেতরে সব এসকিউএল অপারেশন গুলো দেখা যায়। আমি কি স্ক্রিপ্ট দিয়ে টেবিলটার ডেফিনেশন ক্রিয়েট করেছি ডিডিএল, এবং তার সেখানে ডাটাগুলো কি আছে, ডাটাগুলো দেখবেন ডাটাবেজে বা টেবিলে ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপর ভ্যালুস দিয়ে কমা কমা দিয়ে সব ভ্যালুগুলা একদম প্লেন টেক্সট ফরম্যাটে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে লজিক্যাল ব্যাকআপ। একটা হচ্ছে ফিজিক্যাল ব্যাকআপ। তো ফিজিক্যাল ব্যাকআপ কি করে, সে ডাটা ফাইলের ব্লক বাই ব্লক বাইনারি ফাইলগুলো ব্লক বাই ব্লক কপি করে। লজিক্যাল ব্যাকআপ কি করে, ডাটাবেজে সেশন নেয়, নিয়ে সে টেবিলটাকে রিড করা শুরু করে, প্রত্যেকটা রো বাই রো রিড করে। আমার টেবিল যদি 50 জিবি হয়, সেখানে যদি 2 বিলিয়ন রো থাকে, সে 2 বিলিয়ন রো ওয়ান বাই ওয়ান রিড করবে এবং সেটাকে রিড করে নিয়ে ওই এসকিউএল ফাইলের মধ্যে ওয়ান বাই ওয়ান অ্যাপেন্ড করবে সে। সো এই অপারেশন গুলো বেশ মানে এক্সপেন্সিভ অপারেশন হয়। এক্সপেন্সিভ বলতে টাইম এবং হচ্ছে যে আইও, ঠিক আছে, এবং ওভারঅল সার্ভার প্রসেস সবকিছুতে আলটিমেটলি সে একটা আহ, সব অপারেশনের জন্য একটা এক্সপেন্সিভ একটা কোয়েরি বা এক্সপেন্সিভ একটা অপারেশন। কিন্তু বাইনারি ফিজিক্যালটা আসলে লজিক্যালের মতো না। ফিজিক্যালটা হচ্ছে সে ব্লক বাই ব্লক ফাইলগুলোকে রিড করে, ঠিক আছে, এবং ব্লক বাই ব্লক সে এখানে মুভ করে। এখন ওই ব্লকের ভিতরে আমার কি ডাটা আছে, সে টেক্সট না ইমেজ, নাকি হচ্ছে যে আমার ডেট টাইপ, নাকি হচ্ছে নাম্বার, কি টাইপের ডাটা সে সেইগুলো রিড করার চেষ্টা করে না, হুবহু কপি, যার ফলে এটা অনেক ফাস্টার কাজ করে। আরেকটা আছে হলো স্ন্যাপশট বেস। স্ন্যাপশট বেস এটা মাইএসকিউএল নেটিভ কোনো কিছু না, আমরা হচ্ছে বিভিন্ন স্টোরেজ সলিউশন ইউজ করে থাকি। সেই স্টোরেজ সলিউশনের ভিতরেই এই ওই ডিস্কটা বা ওই লানের আমরা স্ন্যাপশট নিতে পারি। এটা হচ্ছে সেই স্ন্যাপশট বেস ব্যাকআপ। এটা নিয়ে এটা 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 ইউজ করা যায়। একটা হচ্ছে রেপ্লিকেশন বেস। রেপ্লিকেশন বেস মানে হচ্ছে যে আমরা প্রাইমারি ডাটাবেজের একটা রেপ্লিকা কপি প্রিপেয়ার করে রাখলাম এবং সেটাই আলটিমেটলি আমাদের ব্যাকআপ, বা আমরা ওই রেপ্লিকা কপি থেকে আরেকবার ব্যাকআপ নিয়ে নিতে পারি। এটা হলো রেপ্লিকেশন বেস ব্যাকআপ। আরেকটা হচ্ছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ সাপোর্ট করে। আমরা ওরাকলের সাথে অলরেডি ওরাকল সিমিলার ব্যাকআপ, আমরা সিমিলার ইনক্রিমেন্টাল, ডিফারেন্সিয়াল ব্যাকআপ, এখানেও ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেওয়া যায়। এখানে ডাম্প ব্যাকআপের ক্ষেত্রে ইনক্রিমেন্টাল নেওয়া যায়, আর ফিজিক্যাল ব্যাকআপের ক্ষেত্রে তো অবশ্যই নেওয়া যায়। এটা কিন্তু ডিফারেন্ট টুলস আছে। লজিক্যাল ব্যাকআপ, এটার জন্য মাইস্কুয়েল ডাম্প আমরা ইউজ করি, মাইস্কুয়েল ডাম্প অথবা মাইস্কুয়েল পাম্প। আর ফিজিক্যাল ব্যাকআপের জন্য এমইবি ইউজ করি, মাইস্কুয়েল এন্টারপ্রাইজ ব্যাকআপ। এই এন্টারপ্রাইজ ব্যাকআপটা ইকুইভ্যালেন্ট টু ওরাকল ডাটাবেজের আরম্যান আরম্যান ব্যাকআপ। আর এখানে যে লজিক্যাল ব্যাকআপ মাইস্কুয়েল ডাম্প, মাইস্কুয়েল পাম্প, এগুলো হচ্ছে ওরাকল ডাটাবেজের ইকুইভ্যালেন্ট হচ্ছে ইএক্সপিডিপি, হ্যাঁ, বা আইএমপিডিপি। আমাদের লজিক্যাল ব্যাকআপ গুলো নিয়ে এটা হচ্ছে সিমিলার। তার মানে মাইএসকিউএল ডাম্প আর ওরাকলের হচ্ছে ইএক্সপিডিপি, হ্যাঁ, এটা ইকুইভ্যালেন্ট। আর মাইএসকিউএল এ হচ্ছে যে এমইবি ইকুয়াল টু ওরাকলের হচ্ছে আরম্যান ব্যাকআপ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, লজিক্যাল এবং ফিজিক্যাল ওরাকলের সাথে কম্পারিজন। আমরা ওরাকল সবাই দিয়ে ওরাকলের সাথে সিমিলার ভাবে বললে আমাদের মাথায় সহজে ঢুকে আর কি। আর ইনক্রিমেন্টাল ব্যাকআপ আমরা ওরাকল ডাটাবেজে যখন ডাম ব্যাকআপ নিই, তখন কিন্তু আমাদের ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। কিন্তু মাইএসকিউএল এখানে একটু, এখানেও সুযোগ নাই, কিন্তু একটু বুদ্ধি খাটায়, একটা হাতুড়ে বুদ্ধি করে এটা একটু ম্যানেজ করা যায়। হ্যাঁ, সেই সুযোগ আছে এখানে। ওরাকল ডাটাবেজে আমাদের হলো আর্কাইভ লক, মাইএসকিউএল ডাটাবেজে এটা হলো বাইনারি লক। এই বাইনারি লকটাকে আমরা একটু কৌশলে ব্যাকআপ নিতে পারি, এই সুযোগ আছে।
একটা হচ্ছে বাইনারি লগের ব্যাকআপ। এটা হচ্ছে বাইনারি লগ ফাইলগুলোকে আমরা ব্যাকআপ নিয়ে রাখতে পারি। ঠিক আছে, ওরাকল ডাটাবেজ এবং আরমান ডাটাবেজের আরমান দিয়ে আর্কাইভ লগের ব্যাকআপ নিয়ে যায়। সিমিলারলি এখানে বাইনারি লগেরও ব্যাকআপ নিয়ে যায়। এখানে দেখেন বিভিন্ন যে ব্যাকআপ মেথোডোলজি, এটার একটা কম্পারিজন। মাইস্কুল এন্টারপ্রাইজ ব্যাকআপ দিয়ে আমরা ফিজিক্যাল ব্যাকআপ নিচ্ছি। তো ইউনিডিবির জন্য এটা হচ্ছে হট ব্যাকআপ, কিন্তু আদার যে ইঞ্জিন আছে সেটার জন্য হচ্ছে ওয়ার্ম ব্যাকআপ। ঠিক আছে, স্টোরেজ ইঞ্জিন সব এই ব্যাকআপটা হচ্ছে ফিজিক্যাল ব্যাকআপ। এটা ফিজিক্যাল ব্যাকআপ। মাইস্কুয়েল ডাম্প হট ব্যাকআপ হচ্ছে ইনোডিবির ক্ষেত্রে। আর ওয়ার্ম ব্যাকআপ হচ্ছে যে আদার্স জন্য। স্ন্যাপশট হচ্ছে একটা হট ব্যাকআপ, এটা ফিজিক্যাল লেয়ারে ব্যাকআপ হয়। রেপ্লিকেশন হট ব্যাকআপ। এসকিউএল স্টেটমেন্ট হচ্ছে ওয়ার্ম ব্যাকআপ। ওএসকোপ হচ্ছে একটা কোল্ড ব্যাকআপ। এখানে শুধুমাত্র এন্টারপ্রাইজ ব্যাকআপ দিয়ে এটা কমার্শিয়ালি অ্যাভেলেবল, আর এটা হচ্ছে ফ্রিলি অ্যাভেলেবল। এই মাইস্কুয়েল ডাম্প হচ্ছে মানে বাইনারি দিলে আমি এটা বাইরে পেয়ে যাই। এটা মোটামুটি প্রত্যেকটা ব্যাকআপ টাইপের সাথে আমার ইঞ্জিনগুলোর একটা কম্পারিজন উইথ ফিজিক্যাল এন্ড লজিক্যাল। ব্যাকআপ স্ট্র্যাটেজি, আমরা কোন ধরনের ব্যাকআপ আমরা আসলে চুজ করবো। যেমন বলছে যে ইউ মাইট চুজ নট টু ব্যাকআপ এভরি টেবিল অর অল ডাটা ইজ টেবিল। আমাদের এরকম রিকোয়ারমেন্ট হতে পারে যে আমরা একটা ডাটাবেজের সব ডাটা আমাদের ব্যাকআপ নেওয়ার কোনো দরকার নেই। কিছু টেবিল থেকে আর্কাইভ টেবিল, অনেক বড় বড় টেবিল, যেটা একবার ব্যাকআপ নিয়ে রাখলাম, নেক্সট কোনো আর্কাইভ অপারেশন না আসা পর্যন্ত ওই টেবিলের বারবার ব্যাকআপ নিয়ে দরকার নেই। এরকম অনেক সলিউশন আছে যে সে একটা স্পেসিফিক কিছু টেবিল থাকে যেখানে বছর শেষে ট্রানজাকশন টেবিল থেকে ডাটা নিয়ে আর্কাইভ করা হয়। এরপর সারা বছর সেখানে আর আর্কাইভিং করা হয় না, মানে তার মানে ওই টেবিলে নতুন ডাটা পপুলার হয় না। তো এরকম সিচুয়েশনে ওই টেবিলটা নিশ্চয়ই প্রত্যেকবার ব্যাকআপ নেওয়ার সময় ওই টেবিলটাকে মেনটেন করা আমার দরকার নেই। তো হ্যাঁ, এমনটা হইতে পারে। বা একটা টেবিলের সকল ডাটা নেওয়া আমার দরকার নেই। এই ধরনের ব্যাকআপ আপনাদের রিকোয়ারমেন্ট আসতে পারে। এখানে বলছে সাম ডাটা ডাজ নট চেঞ্জ এভরি ওপেন। তো সবসময় আসলে চেঞ্জ হয় না কিছু ডাটা, সেগুলো আমার ব্যাকআপ নেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি আমার সিস্টেমটাকে ডাউন রাখতে পারি কিন্তু ব্যাকআপ চলাকালীন সময়। এরকম অনেক ফাইন্যান্স কোম্পানি আছে যাদের রাতের বেলা কোনো অপারেশন হয় না, তাদের না আছে ইন্টারনেট ব্যাংকিং, না আছে এটিএম বুথ। ঠিক আছে, ওদের কোনো সলিউশনই নাই। ওরা কি করে, অফিস শেষে সার্ভারটাকে পাওয়ার অফ করে দিয়ে বাসায় যায়, পরের দিন সকালে এসে আবার সার্ভার চালু করে অফিস চালু হয়। তো তাদের ক্ষেত্রে অফলাইন ব্যাকআপ নেওয়াটা মোস্ট মানে কমফোর্টেবল একটা অপশন আর কি। তারা এটা নিতে পারে। আর আপনাদের যদি সুযোগ থাকে যেরকম, অবশ্যই অফলাইন ব্যাকআপ নিতে পারেন। স্যার অ্যাপ্লিকেশন ডাউন করে ব্যাকআপ নিলেন, তারপর আবার অ্যাপ্লিকেশন আপ করে দিলেন। ঠিক আছে, তারপর কি পরিমাণ ডাটা আমাদের ব্যাকআপ হচ্ছে, ডাটার সাইজ কত। ঠিক আছে, এই পরিমাণ সাইজের ব্যাকআপ নিতে আমার কত সময় লাগতেছে, এবং আমরা কোন ধরনের স্টোরেজ ইঞ্জিন ইউজ করতেছি, সবকিছুর কম্বিনেশনে আপনার ব্যাকআপ স্ট্র্যাটেজি নিতে হবে যে আপনি কি ব্যাকআপ নেবেন। হ্যাঁ, এবং কিভাবে ব্যাকআপ নেবেন। এইখানে একটা ডিসিশন চার্ট আছে। আমি কি ডাউন টাইম এফোর্ড করতে পারি কিনা, যদি পারি তাহলে তো আমি ফুল ব্যাকআপ অবশ্যই নিব। হ্যাঁ, কেন আমি শুধু শুধু এই এই ধরনের ব্যাকআপে যাব। ফুল ব্যাকআপ সুন্দর অপারেটিং সিস্টেম লেভেলে ফাইলগুলো কপি করে আরেক জায়গায় রেখে দেবো, হিসাব শেষ। আর যদি ডাউন টাইম এফোর্ড করতে না পারি, তাহলে আমার ডাটাবেজের সাইজ কত। সাইজ যদি লেস দ্যান ফিউ জিবি হয়, মাইস্কুয়েল ডাম দিয়ে সহজে পার করে দেন, হিসাব শেষ। আর যদি বিগ সাইজের হয় তাহলে এন্টারপ্রাইজ ব্যাকআপ, স্ন্যাপশট ব্যাকআপ হতে পারে, বা রেপ্লিকেশন করে রাখতে পারেন ডিফারেন্ট লোকেশন। সো ইটস ডিপেন্ডস অন, এটা একটা জাস্ট সিম্পল ডিসিশন প্ল্যান। এইটাই যে হইতে হবে নট নেসেসারি। আপনার একটা ডাটাবেজের সাইজ 1 জিবি, সেটা আপনি এন্টারপ্রাইজ ব্যাকআপ দিয়ে অল্প অবশ্যই ব্যাকআপ নিতে পারবেন। ঠিক আছে, এন্টারপ্রাইজ ব্যাকআপের কিছু এডিশনাল বেনিফিট আছে। আপনার ডাটাবেসের সাইজ 1 জিবি হইতে পারে। হ্যাঁ, সেটা আপনি রেপ্লিকেশনের থ্রুতে আরেকটা কপি আপনি রাখতেই পারবেন। নট নেসেসারি যে আপনার 1 জিবির কম অথবা আপনি রেপ্লিকেশন করবো না, ব্যাপারটা এমন না। সো আপনার ডাটাগুলো অনেক ক্রুশিয়াল ডাটা হতে পারে, হ্যাঁ, বিজনেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট ডাটা হতে পারে। আপনি অবশ্যই চাবেন এই ডাটার একটা রেপ্লিকা কপি থাক। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা রেপ্লিকা বিল্ড আপ করবেন। সো যদি বলি যে সিম্পল স্ট্র্যাটেজি কি, এটা হলো একটা ভেরি সিম্পল স্ট্র্যাটেজি কিভাবে আপনি ডিসিশন নেবেন, কোন ধরনের ব্যাকআপ আপনি ইমপ্লিমেন্ট করবেন, এবং কোন ধরনের ব্যাকআপ আপনি ইউজ করবেন। এটা সিম্পল একটা ডিসিশন স্যার। এখন পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা?
হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, মোটামুটি সব ক্লিয়ার। ওকে। দেখ, হাবিব ভাই ক্লিয়ার বলে ফেলছে। আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে যাই। এটা হচ্ছে লজিক্যাল ব্যাকআপ, মানে মাইস্কুয়েল ডাম দিয়ে আমরা যে ব্যাকআপটা নিই সেইটা হচ্ছে এটা। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে মাইস্কুয়েল ডাম। এই এক্সাম্পলটা সম্পূর্ণ যে ঠিক তা না, এখানে কিছু ভুল আছে। হ্যাঁ, কি ভুল আছে? মাইস্কুয়েল ডাম যখন আমরা দিই তখন এই মাইস্কুয়েল ডাম ডাটাবেজে একটা সেশন নেয়, কানেকশন সেশন নেয়। সেই সেশনের জন্য ইউজার নেম পাসওয়ার্ড এই জিনিসগুলো বলে দিতে হয়। হ্যাঁ, তো আমি এটা এখানে ওইভাবে আনিনি, সহজে যেন আমি মানে অল্প কথা বলে যেন চলে যেতে হয়। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড এই জিনিসটা দিতে হবে। যদি রিমোট হোস্ট হয়ে থাকে, রিমোট হোস্টের আইপি দিতে হবে, আর কানেকশন পোর্ট দিতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো দিলে দেন হচ্ছে যে আপনি বলে এটা বলে দিচ্ছেন যে অল ডাটাবেস, হ্যাঁ, সকল ডাটাবেস সে ব্যাকআপ নিবে। আরেকটা হচ্ছে হাইফেন হাইফেন সিঙ্গেল ট্রানজাকশন। দেন এই এই যে এরর জন্য দিতেছেন, এটা একটা গ্রেটার দেন সাইন। এটা দ্বারা মিন করতেছে যে আমি ফাইলটাকে রাইট করবো, অ্যাপেন্ড করবো। একটা ফাইল বলে দিই, এটা হচ্ছে ফাইল। এটা এই 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 কমান্ডটা দিলে হবে আমি যে লোকেশন থেকে আমি কমান্ডটা এক্সিকিউট করছি সেই লোকেশনে এই নামে একটা ফাইল জেনারেট হবে। আমরা চাইলে এখানে একটা পাথ বলে দিতে পারি। হ্যাঁ, সাপোজ U01 U02 দেন বিভিন্ন ডিরেক্টরি, এরপরে আমি ফাইল নেমটা বলে দিলাম, সেই পাথে গিয়ে ব্যাকআপ হবে। সুতরাং এই এই ধরনের কমান্ড আমাদের কাছে পরিচিত। সিঙ্গেল ট্রানজাকশন আমরা কেন দিচ্ছি? সিঙ্গেল ট্রানজাকশন দিচ্ছি হচ্ছে যে আপনার এই যে রিপিটেবল যে রিড, হ্যাঁ, যখন একটা ব্যাকআপ শুরু হয় তখন এই ব্যাকআপ চলাকালীন সময় আরো অনেক মডিফিকেশন আসে। এই মডিফিকেশন যখন আসবে তখন মাইস্কুয়েল ডাটাবেস কি করে, যে ডাটাটা চেঞ্জ হয়েছে, মাত্র চেঞ্জ হলো, সে আবার সেটাকে রিড করতে যায়, বারবার সেটাকে রিড করতে যায়। এই বারবার সে যেন রিড করতে না যায়, সে যখন ব্যাকআপ শুরু হবে সে একটা কনসিস্টেন্ট পয়েন্টে থাকবে, থেকে ওই পয়েন্টের পর্যন্তই সে আলটিমেটলি ব্যাকআপ হবে। এরপরে গিয়া নতুন নতুন যে চেঞ্জ গুলো আসছে সেগুলোকে সে আর কনসিডারেশনে রাখবে না। ঠিক আছে, এই জন্য আমরা সিঙ্গেল ট্রানজাকশন বলি। এই কমান্ডটাকে এখানে এক্সিকিউট বলে দেই আর কি। এখানে দেখেন কিছু এক্সাম্পল আছে যে ব্যাকআপে সিঙ্গেল ডাটাবেস। আমি যদি আগেরটা দেখতেছিলাম যে অল ডাটাবেস না হয়, আমি যদি আমার মাইএসকিউএল ইনস্টেন্সের ভিতরে 5টা 7টা 10টা ডাটাবেস থাকতে পারে, আমি চাচ্ছি স্পেশালি একটা ডাটাবেসের ব্যাকআপ নিতে। এই ধরনের সিনারি কখন আসে যে আমার 10টা আছে, আমি একটা ব্যাকআপ নিব? আপনাদের কোনো আইডিয়া আছে যে কখন হইতে পারে এরকম রিকোয়ারমেন্ট? ভাইয়া কোশ্চেনটা ক্লিয়ার না, যদি কাইন্ডলি আরেকবার explain করতেন। আচ্ছা, দেখেন এখানে আমি একটা বলতেছিলাম যে অল ডাটাবেস মানে আমরা তো বুঝতেছি যে দিন শেষে আমাদের তো সবকিছুর ব্যাকআপ নেই। তো সেটা তো বুঝলাম, কিন্তু স্পেসিফিক একটা ডাটাবেসের ব্যাকআপ আমাদের কখন দরকার হয়? এরকম কোনো সিনারি আপনাদের মনে আছে কিনা, মাথায় আছে কিনা, বা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আসছিল কিনা? উম, আচ্ছা, আমি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ধরেন আপনার একটা মাইস্কুয়েল ইনস্ট্যান্সে 5টা ডাটাবেস আছে, ছোট ছোট ডাটাবেস, আপনি 5টা ইউজ করতেছেন। কিন্তু ধরেন আজকে রাতে আপনার একটা সিআর হবে বা আপনার একটা চেঞ্জ হবে। চেঞ্জ হবে কোথায়? ওই 5টা ডাটাবেস নিচ্ছে একটা অ্যাপ্লিকেশন না, 5টা অ্যাপ্লিকেশন, এর ভিতরে একটা অ্যাপ্লিকেশনে চেঞ্জ হবে, নতুন কিছু টেবিল ইন্ট্রোডিউস হবে, এক্সিস্টিং কোনো টেবিলের হচ্ছে যে ডিডিএল চেঞ্জ হবে। হ্যাঁ, এরকম নানান ধরনের অপারেশন গুলো হবে। তো আপনি চাচ্ছেন একটা ব্যাকআপ রাখতে। তো আপনার ইন্টায়ার সবগুলো ডাটাবেস ব্যাকআপ রাখার দরকার, স্পেসিফিক যে ডাটাবেসে চেঞ্জ হবে সেটা ব্যাকআপ নিলেই তো আপনার পারপাসটা সাফ হয়ে গেল। আপনার অল্প সময়ে ব্যাকআপ হয়ে গেল, আবার হচ্ছে যে ব্যাকআপের স্পেসটাও কম নেবে। আপনি সব ডাটাবেস তো ব্যাকআপ নিতেই পারবেন, বাট স্পেসিফিক রিকোয়ারমেন্টে এইটুকু ব্যাকআপ নেওয়া দরকার হতে পারে, তখন আপনি এই ধরনের কমান্ড এক্সিকিউট করবেন। ঠিক আছে, এটা হলো সিঙ্গেল ডাটাবেস। সিঙ্গেল ডাটাবেস মানে হচ্ছে যে মাইএসকিউএল এ কিন্তু ডাটাবেসের যে কনসেপ্ট, ওরাকলের ডাটাবেসের কনসেপ্ট স্লাইটলি চেঞ্জ। ওরাকলে ডাটাবেস থাকে একটা, এরপরে আমরা স্কিমা ক্রিয়েট করি। স্কিমা ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে ইউজার ক্রিয়েট করি। যে ইউজার গুলো অবজেক্ট থাকে সেই অবজেক্ট, সেই ইউজার গুলোকে আমরা স্কিমা বলি। আর যে ইউজার গুলো নেই, অবজেক্ট থাকে না, তাকে আমরা সিম্পল শুধু ইউজারই বলি। তো মাইএসকিউএল এর ক্ষেত্রে কিন্তু দুটো একসাথে না, মাইএসকিউএল কিন্তু ডাটাবেস আলাদা, ইউজার আলাদা। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে মাইএসকিউএল এ আমি প্রথমে ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, আমি বাইনারি সেটআপ দিলাম, ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, দেন আমি ক্রিয়েট ডাটাবেস কমান্ড দিয়ে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি।
এরকম একাধিক ডাটাবেস ক্রিয়েট করতে পারি। সেই ডাটাবেস গুলোকে বলতেছি আমি হলো ডিবি নেম বা ডাটাবেস নেম। আশা করি এটা বুঝতে পারছেন। সিমিলারলি এরকম অনেকগুলো যদি ডাটাবেস থাকে তাহলে আমি কিভাবে ব্যাকআপ নেবেন, মাইএসকিউএল ডাম নিলেন, দেন ইউ দিয়ে ইউজার নেমটা দিলেন, দেন পি দিয়ে বলতেছি আমি পাসওয়ার্ড দিব, ক্রেডেনশিয়াল অথেন্টিকেট করব, দেন হচ্ছে ডাটাবেস, কোন কোন ডাটাবেস, একটা ডাটাবেস একটা ডাটাবেস, এরকম স্পেস দিয়ে দিয়ে একাধিক ডাটাবেস আমি বলে দিতে পারি। সবগুলো ডাটাবেস একটা একটা ফাইলের ভিতরে হবে। আর যদি চান যে না আমি মাল্টিপল ডাটাবেস আমি মাল্টিপল ফাইলে লিখবো, তাহলে উপরেরটার মধ্যে এরকম একটা একটা করে দিতে হবে, যে এ ডাটাবেসের ফাইল এটা, বি ডাটাবেসের ফাইল এটা, এইভাবে দিতে হবে। আর অল ডাটাবেস দিতে গেলে হচ্ছে এটা দিতে হবে। আর ডাম ফাইল দেখবেন যে অনেক বড় সাইজের ডাম ফাইল হয়, সেক্ষেত্রে অনেক কম্প্রেশন করার দরকার হয়। হ্যাঁ, আপনারা কি করবেন যে নর্মালি যেটা করে যে প্রথমে এসকিউএল ফাইলটা জেনারেট হয়ে গেল, দেন এটাকে ধরে জিপ করে ফেললাম। এই জিপ আপনি সরাসরি করে ফেলতে পারেন এরকম একটা কমান্ড দিয়ে। সে সরাসরি ডাম নিবে এবং সরাসরি এটাকে জিপ করে ফেলবে। দ্যাট মিনস 2 in 1 কাজ হয়ে যাবে। এটা যদি এমন অনেক সময় এরকম ধরে একটা সিঙ্গেল টেবিলের ব্যাকআপ দরকার হয়, তাহলে আপনি বলে দিবেন হচ্ছে যে ডাটাবেস নেম বলে দিবেন, সেই ডাটাবেসের টেবিল নেম বলে দিবেন, দিয়ে দেন আপনি পাথটা বলে দিলেন কোথায় সেই টেবিলটার ব্যাকআপ হবে। এটা একটা এক্সাম্পল। দেন মাল্টিপল টেবিল যদি হয়, ডাটাবেস বলে দিলেন, দেন হচ্ছে ওর আপনি টেবিল গুলো বলে দিলেন। তো এটা হচ্ছে মাল্টিপল টেবিল আপনি কিভাবে ব্যাকআপ নেবেন, এই একটা কমান্ডের এক্সাম্পল। আপনাদের এখানে কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, বুঝতে পারতেছি। ওকে, এটা হলো রেস্টোরেশন। হ্যাঁ, আমরা যে ব্যাকআপ ফাইলগুলো রেস্টোরেশন ব্যাকআপ নিলাম ডাম ফাইল, এটার একটা রেস্টোরেশন। আপনার মনে অলরেডি এই ধরনের ডাম ব্যাকআপের ফাইল মানে ডাম ফাইলের ব্যাকআপ নেন, তাই না? জি ভাইয়া। ওকে, তো রেস্টোরেশন কি করতে হয়, প্রথমে মাইএসকিউএল আইএমপি দিলেও হয়, বা মাইএসকিউএল একটা কানেক্টিভ মাইএসকিউএল ডাটাবেস অলরেডি কানেক্টিভিটি নিলেন, মাইএসকিউএল ক্লায়েন্ট আমি বুঝাচ্ছি। দেন কোন ডাটাবেস ইম্পোর্টটা করবেন, দেন ফাইলটা বলে দিবেন। এরপর দেখেন লেস দ্যান চিহ্ন চলে আসছে, তাই না? আগের বার ছিল হচ্ছে গ্রেটার দ্যান সাইন, এবার চলে আসছে লেস দ্যান সাইন। লেস দ্যান সাইন দিয়ে ওই ফাইল নেমটা বলে দিবেন যে ফাইলটা আপনি রেজিস্টার করতে চান। হইতে পারে সেই ফাইলটাতে একটা ডাটাবেস আছে, ঠিক আছে, বা একাধিক ডাটাবেস আছে, বা কিছু টেবিল আছে। তো ওই ফাইলটা বলে দিলে সে দেখবেন সুন্দর মতো এটা রেজিস্টার করে ফেলছে। আবার যদি এমন হয় যে আপনি একটা একটা ফাইলের ভিতরে আপনি 5টা বা 7টা বা একাধিক ডাটাবেসের ব্যাকআপ নিয়েছেন, কিন্তু সেই ব্যাকআপ ফাইল থেকে আপনি একটা মাত্র ডাটাবেসকে রেস্টোর করতে চান, সবগুলোকে করতে চান না, সেক্ষেত্রে রেস্টোরেশন কমান্ডটা হবে এরকম: মাইএসকিউএল -1 ডাটাবেস, সেই ডাটাবেস নেম দিবেন ওই 5টা ডাটাবেসের ভিতরে একটা, দেন ওই ফাইলটা বলে দিবেন যেখানে 5টা ডাটাবেসের ব্যাকআপ আছে, দেন শুধু ওই একটা ডাটাবেসই এখানে রেস্টোর হবে। নিচের কমান্ডটা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট যদি আপনি রিমোটলি করতে চান, রিমোট সার্ভারে, আপনি যে সার্ভারে আছেন সেই সার্ভারের মাইস্কুয়েল ইনস্ট্যান্স নাই, ডিফারেন্ট কোনো অপারেটিং সিস্টেমে আছে, সেক্ষেত্রে এই 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 ধরনের কমান্ড দিয়ে আপনি ব্যাকআপ রেস্টোর দুটো অপারেশন করতে হবে। এখানে দেখেন মাইস্কুয়েল ডাম দিয়ে কি হচ্ছে, এই একটা ডাটা ডাম ফাইল ব্যাকআপ হচ্ছে, এটা মাইস্কুয়েল ডাম দিয়ে। আর এটা কি হচ্ছে, আর একটা রিমোট একটা হোস্টে কানেক্টিভিটি নিচ্ছে, নিয়ে সেখানে কি ইম্পোর্ট করে দিচ্ছে। মানে আপনার কি কোনো ওরাকলে ওভার দ্য ডিবিলিং স্কিমা এক্সপোর্ট ইম্পোর্ট করেছেন? জি ভাইয়া, করেছি। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন কি হয়, শুধু একটা লগ ফাইল জেনারেট হয়, তাই না? আপনি সোর্স সাইডে বা টার্গেট সাইডে যে সাইডে থেকে আপনি এক্সিকিউশন করেন না কেন, সেই সাইডে একটা লগ ফাইল ক্রিয়েট হয়। আমরা এক্সপোর্ট করলে যেমন ডাম ফাইলটা ক্রিয়েট হয়, সেই ডাম ফাইলটা কিন্তু ক্রিয়েট হয় না, সরাসরি এই ডাটাবেস থেকে স্কিমার ওই ডাটাবেসে ইম্পোর্ট হয়ে যায়। এটা একটা সিমিলার একটা কমান্ড, মাইএসকিউএল এই ধরনের সুযোগ আছে। যে কোনো একটা ডাটাবেস এক ইনস্ট্যান্স থেকে আরেক ইনস্ট্যান্সে সরাসরি ইম্পোর্ট করে দিতে হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা কমান্ড, আপনি আপনার চাইলে এটা এক্সিকিউট করে দেখতে পারেন। এরকম দরকার হবে, আপনার যখন টেস্ট এনভায়রনমেন্ট প্রিপেয়ার করবেন, তখন একদম মনে হবে যে একবার ডাম নেই, ডামটা ফাইলটা কপি করে ওই সার্ভারে ইম্পোর্ট করি, ঠিক আছে, সরাসরি কমান্ড চালাই দিবেন, সরাসরি এখানে
টেস্ট সার্ভারে বা অল্টারনেট সার্ভারে ইম্পোর্ট হয়ে যাবে। এবার আসেন পয়েন্ট ইন টাইম রিকভারি। এটা আসার আগে আমরা একটু কোনো কোশ্চেন আছে কিনা একটু জিজ্ঞেস করতে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, ওই যে জি। সিঙ্গেল ট্রানজেকশন যে প্যারামিটারটা ছিল হুম। ওইটা নিয়ে যদি ওই স্লাইডে একটু ব্যাক করতেন প্রিভিয়াস। এটা জি ভাইয়া, এইটার ক্ষেত্রে আমার যে কোশ্চেনটা, আমরা সিঙ্গেল ট্রানজেকশন এই প্যারামিটারটা কি ইন্নোডিবির ক্ষেত্রেও প্রযোজ্য? ইন্নোডিবি স্টোরেজ ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইনলি ইনোডিবি। ইনোডিবি তো ট্রানজাকশনাল। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন ভাইয়া যে আমার একটা একটা পয়েন্ট ধরে ও ব্যাকআপ নেবে, এরপরে কোনো চেঞ্জ আসলে ওইটা ট্র্যাক করবে না। হুম 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 আমরা যদি এইটা যদি না দেই সিঙ্গেল হুম। ট্রানজেকশন প্যারামিটারটা, সেই ক্ষেত্রে কি আমার যেটা হিউজ ট্রানজেকশনাল ডাটাবেস মানে চেঞ্জ হচ্ছে অল টাইম, ও কি হুম, হুম। ওই চেঞ্জ ডিটেক্ট করতেই থাকবে? মানে ওই চেঞ্জ স্টপ না হওয়া হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ ব্যাকআপটা ছাড়বে না? হ্যাঁ হ্যাঁ, সেরকম স্লোনেস হয়। হ্যাঁ, এবং এই যে রিপিটেবল যে রিড, সে রিপিটেবল রিড অবস্থায় চলে যায় আর কি। মানে ওই চেঞ্জ যতক্ষণ যদি আমার ব্যাকআপ নিতে 5 মিনিট বা 10 মিনিট টাইম লাগে, কিন্তু আমি হুম, দেখতেছি ওই টেবিলে হিউজ চেঞ্জ হয়েছে, গত 1 ঘন্টা ধরে চেঞ্জ হইতেই আছে, তার মানে ও এক হুম, হুম। ঘন্টা ধরে এই ব্যাকআপটা আটকায় রাখবে। আমি আমি আপনাকে বলি, এই এই ঘটনা ঘটায় কি, ধরেন আপনি ব্যাকআপ শুরু করলেন আহ 12:00 শুরু করলেন। তখন সে করে কি, সে আহ, একটা চেক পয়েন্টিং বসায় যে এই মুহূর্ত পর্যন্ত আমার ট্রানজেকশন কি আছে, ঠিক আছে। তো মডিফাইড ট্রানজেকশন কি আছে, সে ওইটার একটা নাম্বার সে তার কাছে পিক আপ করে। এরপর সে ইন্টায়ার ডাটাবেজের ব্যাকআপটা শেষ করে। তো ব্যাকআপটা যখন সে শেষ করে, ধরেন ব্যাকআপটা শেষ করছে 0.5তম মিনিটে গিয়ে ব্যাকআপটা শেষ হয়ে গেছে। এরপর সে কি করে, এই যে আগের যে পজিশনটা যেখানে সে পয়েন্টিংটা শুরু করছিল, সে ওই পয়েন্ট থেকে আবার রিড করার চেষ্টা করে। এবং 5তম মিনিটে এসে সে কি করছে, সে আরেকটা স্ন্যাপ বসেছে এখানে যে আমি এই স্ন্যাপ পর্যন্ত ব্যাকআপ নিয়েছি, এরপর যে ট্রানজাকশন গুলো চেঞ্জ হয়েছে সেটা আমি আবার রিড করবো। সে তখন আবার ওখান থেকে রিড করে এই এই পয়েন্টে আসে। এখন এই 5 মিনিটে যে চেঞ্জ হয়েছে সেই কভার করতে আবার তার একটা সময় লাগবে, ঠিক আছে। এই সময় পরে গিয়া সে যে পয়েন্ট থেকে আবার রোল ব্যাক করে 12টার সময় চলে গিয়েছিল, সেই পয়েন্ট থেকে সে আবার চেঞ্জ করা শুরু করবে। ধরে নেন যে এই সময় সে আবার সময় লেগেছে 30 সেকেন্ড, সে আবার 30 সেকেন্ডের কপি করবে। এই 30 সেকেন্ডের ব্যাকআপ নিতে আবার 5 সেকেন্ড সময় লেগেছে, সে আবার এই 5 সেকেন্ডের ব্যাকআপ নিবে। এইভাবে করে করে সে জিরো পজিশনে আসবে। দ্যাট মিনস বুঝতে এটা কিন্তু পারছি ভাইয়া। রিপিটেটিভলি, মানে লুপ হচ্ছে, রিপিটেটিভ একটা লুপ হচ্ছে। এই লুপটাতে সে আর পড়বে না। যদি আপনার ওই সময় ওই আচ্ছা। ডাটাবেজে আপনি ডাম্প ইনপুট টাইপের কোনো কাজ করে থাকেন, তাহলে তো মনে করেন যে এটা ভালো ধরনের একটা বটলনেক ক্রিয়েট করবে এটা। সে ইট সেলফ সাইকেলিং চলতে থাকবে, মানে ওই যে সুদ যেমন চক্রবৃদ্ধি হারে সুদ হয়, সিমিলারলি আর কি, সিমিলার একটা ঘটনা ঘটে যাবে এখানে। আচ্ছা, আচ্ছা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি পয়েন্ট ইন টাইম রিকভারি। আমরা যেটা এতক্ষণ ডিসকাস করতেছিলাম যে সে রিপিটেবল রিডে যায়। হ্যাঁ, তো এরপরে এখন ডাম্প ব্যাকআপ তো হচ্ছে যে লজিক্যাল ব্যাকআপ। লজিক্যাল ব্যাকআপে আমরা যে পর্যন্ত আমরা ব্যাকআপ নিয়েছি সেটা রেস্টোর করবে, ঠিক সেই পর্যন্ত আমরা ফেরত পাই। তাহলে এই সিস্টেমে পয়েন্ট ইন টাইম রিকভার কিভাবে করবো? তো ওরা এই ওরাকল ডাটাবেজে থেকে এখানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে এখানে চেঞ্জ গুলো হচ্ছে বাইনারি লগ ফাইলে থাকে। বাইনারি লগ ফাইলকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। এক্সট্রাক্ট বলতে আমরা টেক্সট ফরম্যাটে কনভার্ট করতে পারি। যে কোনো একটা বাইনারি ওরাকল মাইস্কুয়েলের বাইনারি ফাইলকে আমরা কনভার্ট করতে পারি, এবং কনভার্ট করে সেই পয়েন্ট গুলোকে আমরা আবার রেস্টোর করে ফেলতে পারি। এখানে দেখেন একটা একটা এক্সাম্পল, একটা সিনারি এখানে দেয়া আছে যে সাপোজ দ্যাট উই হ্যাভ এ আনওয়ান্টেড ক্রাশ অন ওয়েডনেসডে 8 AM। হ্যাঁ, এটা বুধবার সকাল 8টায় আনওয়ান্টেড একটা ক্রাশ হয়েছে। দ্যাট রিকোয়ার রিকভারি ফ্রম ব্যাকআপ। টু রিকভার ফার্স্ট উই রেস্টোর দ্য লাস্ট ফুল ব্যাকআপ উই হ্যাভ, যেটা আমাদের কাছে আছে, যেটা কি হচ্ছে যে সানডে 1 PM এ নেওয়া হয়েছিল। তাহলে সানডে পরে মানডে গেছে, টুইসডে গেছে, ওয়েডনেসডে সকালে এসে ক্র্যাশ করছে। আমাদের ফুল ব্যাকআপ আছে কিন্তু সানডে। তো ফুল ব্যাকআপ ফাইলটা কি করবো আমরা, সিম্পলি এইভাবে রেস্টোর করে নেব।
তো আমি তো হচ্ছে যে সানডে 1 AM পর্যন্ত পেয়ে গেছি ফাইল। দেন সানডের পর থেকে ওয়েডনেসডে 8 AM পর্যন্ত কিভাবে পাবো? হ্যাঁ, এইটা পাওয়ার বুদ্ধি হচ্ছে at this point the data is restored to its state as Sunday 1 AM. To restore the change made since then, we must use incremental backup. আমাদের incremental backup নিতে হবে। incremental backup সাপোজ আমাদের নাই, ডাম্পে তো incremental backup এর ফেসিলিটি গুলো নাই আর কি। হ্যাঁ, তারপর কি আমরা দেখেন এই যে বাইনারি লগ ফাইলগুলোকে আমরা এক্সট্রাক্ট করবো। Fetch these files if necessary from where they are backed up and then dump this content like this. এই যে আমরা বাইন্ডার লগের যে ফাইলগুলো নিয়েছি, আমরা সিম্পল কপি নিতে পারি বা সেম সিস্টেমে থাকতে পারে। আমরা এই ফাইলগুলো কি করব, একটা ফাইলগুলো থেকে যে বিভিন্ন যে কন্টেন্ট গুলো আছে, দ্যাট মিন্স আমরা ডাটাবেস যত চেঞ্জ করেছি, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ যা কিছু করেছি সবকিছু কিন্তু একটা করে বাইনারি লগে আছে। বাইনারি লগ থেকে এই ফাইলগুলোকে আমরা এই ডিডিএল অপারেশন গুলো, ডিএমএল অপারেশন গুলো আমরা এক্সট্রা করে দেবো একটা টেক্সট ফাইলে। জাস্ট মাইএসকিউএল বিন ওই ফাইলগুলো বলে দেবো, একাধিক ফাইল এখানে বলে দেওয়া যায়, দিয়ে আমরা যদি একটা টেক্সট ফাইল বলে দেই, এই টেক্সট ফাইলে সে এখানে এক্সট্রাক্ট করে ফেলবে। এখন এই টেক্সট ফাইলটা থেকে আমরা কি করব, টেক্সট ফাইলটাকে আমরা আবার অ্যাজ লাইক ইম্পোর্ট কমান্ড, এখানে যেমন ইম্পোর্ট করেছি সিমিলারলি ইম্পোর্ট করব এই ফাইলটাকে। কারণ মাইএসকিউএল ডাম্প ফাইলটা তো আমাদের টেক্সট ফরম্যাটেই ছিল, ঠিক আছে, যেটা আমরা ইম্পোর্ট করেছি এটাও টেক্সট ফরম্যাট, সিম্পলি ডাম্প ফাইলের মতো এটা জাস্ট ইম্পোর্ট করে দিব, দ্যাট ইজ কাজ শেষ। আমার সবগুলান ফাইল এরপর থেকে যা চেঞ্জ ছিল সব চেঞ্জ গুলো আমরা আমাদের জায়গা মতো চলে আসবে আর কি। ঠিক আছে, এই জায়গাটাতে কোনো কনফিউশন আছে কিনা, এটা একটু অন্যরকম একটা সলিউশন আর কি। ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে। ভাই আমরা তো এই যে ফুল ব্যাকআপ যেটা নিচ্ছি রবিবার 1টার সময়, জি, এরপরে বিন লগ জেনারেট হচ্ছে, মনে করেন এরপরে বিন লগ জেনারেট হচ্ছে 50টা বিন লগ 1টার পরে জেনারেট হয়েছে। এখন এর 50টার আগেও আরো 50টা বিন লগ ছিল, টোটাল এখন আমার কাছে আছে 100টা বিন লগ। এখন আমি ফাইন্ড আউট করব কিভাবে যে এই 50টা বিন লগ আমার দরকার, এইটা আমি কিভাবে ফাইন্ড আউট করব? ওকে, এটা একটা ভালো কোশ্চেন। এটা খুবই সিম্পল, একটা যদি আমরা কমন সেন্স অ্যাপ্লাই করি তাহলে আমরা প্রথমে বুঝতে পারবো। আমি একটু এতে যাই, আমার লিনাক্স অপারেটিং সিস্টেম, ঠিক আছে, কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য। এখানে দেখেন আমার অনেকগুলো বিনলগ ফাইল আছে। আচ্ছা, তাই তো আমি দেখে বুঝতেছি এইটা কবেকার, এটা 3 মে, এটা 4 মে, কোন সময়কার ফাইলগুলো কিন্তু আমার কাছে আছে। সুতরাং আমার যেহেতু সানডেতে একটার সময় আমি ব্যাকআপ নিয়েছি, তো সানডে যে সময় ব্যাকআপ নিয়েছি সেই সময় ফাইলগুলোকে আমি আর কনসিডারেশনে রাখবো না রেখে এর পরের যে বাইনারি ফাইল গুলো আছে সেগুলোকে আমি কনসিডারেশনে রাখবো, যে এইগুলো হচ্ছে আমার প্রাইম ক্যান্ডিডেট ফাইল, যে ফাইলগুলোকে আমি যদি রেস্টোর করি আমি আমার ডাটাবেসটাকে টু দ্য পয়েন্ট পর্যন্ত ফুল রিকভারি করতে পারবো। আচ্ছা, বুঝতে পারছেন? মানে এখানে কি ওভারল্যাপ হওয়ার চান্স আছে? ওভারল্যাপ হলে আপনার তো হবে, যদি আপনার প্রাইমারি কি ইউনিক কি থাকে তাহলে তো আপনার এক্সিকিউশন হবে না, তো বলবে যে ইউনিট কনস্ট্যান্ট ভায়োলেট, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ডিজাইনে যদি থাকে প্রাইমারি কি না থাকে, ও তো অ্যাপ্লাই করে ফেলবে না, ডাটা তো এখানে গার্বেজ ডাটা চলে আসবে, ডুপ্লিকেট ডাটা চলে আসবে। কিন্তু এরকম কি করা যায় না যে 8টার সময় এরকম কোনো লগ পজিশন কিংবা কোনো কিছু যদি এরকম আছে, আমরা ফার্দার স্লাইডে আমরা ডিসকাস করব। ও আচ্ছা, আমরা এখনো ওল্ড সলিউশনে আছি, হ্যাঁ, লেটেস্ট সলিউশনে আমরা এখনো যাইনি, আমরা পর্যায়ক্রমে আগাচ্ছি। ও ঠিক আছে ভাই। এই যে আপনি প্রবলেমটা বললেন, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ডাম ব্যাকআপ সিস্টেমে প্রবলেম আছে। সেটা সলিউশনের ওয়ে কি, আপনাদের যারা কমিউনিটি টিউশন ইউজ করেন, কমিউনিটি টিউশনের জন্য এটাই হচ্ছে ওয়ে আউট। আপনি পয়েন্ট ইন টাইম রিকভারি করবেন, আপনি ইনকমপ্লিট রিকভারি করবেন, এই ধরনের অপারেশনটা আপনি করতে পারবেন। আমি যদি এটা দেখেন, এটা হচ্ছে একটা লেটেস্ট একটা বাইনারি লগ ফাইল। আমার এখানে একটা ডাটাবেস, আমি এই ডাটাবেসটাকে চুজ করি।
প্রবলেম হচ্ছে এটা। ও আচ্ছা, সবারই প্রবলেম হচ্ছে। হাবিব ভাই, স্ক্রিন রেকর্ডিং বন্ধ হয়ে আছে নাকি রাশেদ ভাই? জি ভাই, স্ক্রিনটা শেয়ার দেখা যাচ্ছে না? না কিছুই দেখতে পাই না তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবাই সেম প্রবলেম। মমিন ভাইয়ের মনে হয় নেটওয়ার্কে কোনো ঝামেলা হয়েছে। আমার নেটওয়ার্কের প্রবলেম করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো ও, বা। ঠিক আছে। হয়তো বাই ব্যাক করছে। হ্যাঁ, ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি জি ভাইয়া, ভাই, দেখা এবার যাচ্ছে। দেখতে ওকে, আমরা যেটা কোয়ান্টিটি নিয়ে ডিসকাশন করতেছিলাম, এটা হচ্ছে আমাদের বাইন্ডার লগ লেটেস্ট যে ফাইলটা, এটা ABCD। তোমার ডাটা ইনসার্ট হচ্ছে, ওকে, আমি একটু বিন লগের সাইজটা দেখি। দেন বিন লগ কিন্তু সাইজ বাড়ছে, আমার যখন ডাটা বাড়তেছে বিন লগের সাইজ বাড়ছে। আমি আরো কিছু টেবিল ক্রিয়েট করি। টেবিল বি আইডি, আমি আরেকটা টেবিল ক্রিয়েট করলাম। তো এখন যেটা করব, এইখানে এই বাইন্ডার লগ কিন্তু আমাদের ডিএল লেভেল সব ফাইলগুলো কিন্তু এখানে আছে। কোথায়? এই 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 যে বাইনারি লগটা এখানে আছে। তো আমি এটাকে একটু এক্সপ্লোর করব, এই ফাইলটাকে একটু এক্সপ্লোর করব, টেক্সট ফরম্যাটে কনভার্ট করব। ফাইল হচ্ছে এটা, আমাদের কমান্ডটা ছিল হচ্ছে একটা টেক্সট ফরম্যাটে। আমার স্ক্রিন তো সব দেখা যাচ্ছে না? নোটপ্যাড ফাইলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার বাইনারি লগ ফাইল, যেটাকে আমি এক্সট্রাক্ট করব। তার আগে হচ্ছে আমার বিন লগ বসাইতে হবে। হুইচ বিন লগ, আমি একটু ফুল পাথটা দিয়ে নিই। এটা হচ্ছে আমার বিন লগের পাথ। দেন আমি হচ্ছে যে কোথায় ফাইলটা রাখবো, আমি এই 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 লোকেশনে রাখি। ছোট করি, এক লাইনে আসবে। এই এই পাথে রাখতেছি হচ্ছে file.txt। তাহলে এই বিন লগ ইউটিলিটি দিয়ে আমি বিন লগ যে ফাইলটা আছে এটাকে আমি এক্সট্রাক্ট করতেছি একটা টিএক্সটি ফাইল। সিম্পল কমান্ডটা এক্সিকিউট করি, এক্সিকিউট হয়ে গেছে। এখানে দেখেন 5.txt নামে একটা ফাইল চলে এসেছে। আমি এটাকে মোর করি, ওকে, মোর করলাম। এখন দেখেন এখানে প্রত্যেকটা অপারেশন কিন্তু এখানে আছে, প্রত্যেকটা অপারেশন। এই দেখেন, এই যে টেবিল ক্রিয়েট করেছি, তাই না? T1 abcd.t1 ট্রানজাকশন গুলো পাওয়া যাবে এখানে। এই যে একটা ট্রানজাকশন, এই ট্রানজাকশনে এখানে কিছু ফাইল ইনসার্ট করা হয়েছে। হ্যাঁ, ট্রানজাকশনের লেন বলতেছে, দেখেন
এর জিটিআইডি নাম্বার আছে, লাস্ট কমেন্ট হচ্ছে কবে, হ্যাঁ, সিকোয়েন্স নাম্বার 4, এটা হলো বাইনারি লগের সিকোয়েন্স নাম্বার, এটা টাইম স্ট্যাম্পও আছে দেখেন, হ্যাঁ, তো সব আছে। এইটা আরেকটা অ্যান্সার। এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু টাইম স্ট্যাম্প আছে, তাই না? টাইম সিস্টেম আছে, হ্যাঁ হ্যাঁ। টাইম স্ট্যাম্প আছে, দেখেন লগের পজিশন আছে, বাইনারি লগের পজিশন কত, তবে আমার টাইম স্ট্যাম্প পাইছি, লগ পজিশন পাইছি, দুইটা জিনিস পাইছি। আচ্ছা আচ্ছা। T1 আমরা অন্য একটা টেবিল ক্রিয়েট করেছিলাম, দেখেন সেম অপারেশন গুলো এখানে এক্সিকিউট হয়েছে। প্রত্যেকটা কিন্তু দেখেন এই যে পজিশন আছে, পজিশন টাইম আছে, পজিশন আর টাইম, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কিভাবে কাজে লাগাবো এটা কিন্তু দেখার ব্যাপার আছে। তো দেখেন আমি কি পাইছি, যে পজিশন পাইছি আর হচ্ছে যে লক পজিশন এবং টাইম, এই দুটো জিনিস পাইছি। এখন ধরেন আপনি ডাম ব্যাকআপ নিয়েছেন, আপনি ডাম ব্যাকআপ নিয়েছেন হচ্ছে কত, সানডে 1:00 PM, আর আপনার প্রবলেম হয়েছে কখন, ওয়েডনেসডে 8:00 AM। ইন দ্য মিনটাইম যে বাইনারি লকগুলো আছে সবগুলোকে আপনি টেক্সট ফরম্যাটে নিয়ে আসেন। ধরে নেন এখানে যে সিস্টেমটা আমাদের, যেখানে যে কন্ডিশনটা ছিল যে ওয়েডনেসডেতে এসে আপনার আনওয়ান্টেড ক্র্যাশ হয়েছে, ধরে নেন এই আনওয়ান্টেড ক্র্যাশ হচ্ছে এইখানে এসে কোনো একজন ডেভেলপার, একজন বিএ বা একজন অপারেশন লিডার, সে একটা বড় ট্রানজাকশনাল টেবিল ড্রপ করে দিয়েছে, টেবিল ড্রপ। তারপর এটা তো একটা প্রবলেম। দ্যাট মিনস এই যে প্রবলেম 8:00-তে যে টেবিলটা ড্রপ করেছে, তার মানে আমার বুট কন্ডিশন কখন, তার মানে হচ্ছে আপনার 7:59 AM, তাই না? জি জি জি। 59:00 AM, এটাই হচ্ছে আপনার সেই বুট পজিশন, যে পজিশন পর্যন্ত আপনার ডাটাটা যদি আপনি ফেরত পান, তাহলে এটা এখানে তো আপনার ডিজাস্টার। তো আপনি এখন কি করবেন, সিম্পল, আমি 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 যেটা করি, ভিআই করে এই টেক্সট ফাইলটাকে মডিফাই করলাম করে, ধরে নেন লাস্ট অপারেশন ছিল যেটা, সেটাকে আমি এখান থেকে মুছে দিলাম। আমি একটু শেষ পর্যন্ত চলে যাই। ধরে নেন যে এইটা ছিল আপনার লাস্ট অপারেশন, এইটা এই যেটা বলেন আপনার, এই পর্যন্ত আমি কি করলাম, সব মুছে ফেললাম। ওকে, মুছে ফেললাম। মুছে ফেললে কি হবে, আমার এটা একটা অ্যাজ লাইক ব্যাকআপের মতো একটা ডাম্প ফাইল ক্রিয়েট হয়ে গেছে, তাই না? জি জি। l-u root-p দিয়ে আমি ফাইলটাকে তুলে দিলাম। তাহলে কি হবে, ফাইলটা ইম্পোর্ট হবে, ফাইলের ভিতর কি আছে, ক্রিয়েট টেবিল আছে, ইনসার্টেড ডাটাবেজে রিমুভ টেবিল, তাহলে সব ফাইলগুলো আমার চলে আসছে কোন পর্যন্ত, এই যে 7:59 পর্যন্ত। ড্রপ বাদে সব চলে আসবে। তাহলে ডাম্প সিস্টেমে পয়েন্ট ইন টাইম রিকভারি তো বুঝতে পারছেন। জি জি জি। এখন কথা হচ্ছে যে আপনি 8 PM এর পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন এসে 9:00 AM, তখন আপনি কি করবেন? সরি বুঝি নাই ভাই। 9 ধরেন আপনি 8 AM এ তো ড্রপ কমান্ডটা এক্সিকিউট করছে, ডিজাস্টার করছে, আপনি এটা বুঝতে পারতে বা যখন আপনি এক্সিকিউশন করবেন তখন দেখতেছেন যে সময়টা আসলে 9 AM, আপনার অ্যাজ ইউজুয়াল বিজনেস অপারেশন চলতেছে, একটা টেবিল আপনার ড্রপ হয়ে গেছে, তখন কি করবেন? তখন তো আর ওয়ে নাই, তখন আমার ওই হয়ে আছে। 7:59 পর্যন্ত আমার রিকভার করতে হবে। না, রিকভার করার ওয়ে আউট আছে। ওয়ে আউট হচ্ছে এই যে আপনি টেক্সট ফাইলটাকে কনভার্ট করলেন, এই টেক্সট ফাইলটাকে খুঁজে বের করবেন এই ড্রপ টেবিল কমান্ডটা কখন এক্সিকিউট করতে, ওই কমান্ডটাকে আপনি বন্ধ করে দিবেন, সরাই দিয়ে রিমুভ করে দেব। হ্যাঁ, এটাকে ডিলিট করে দেবেন, দিয়ে বাকি যা কিছু আছে সব অ্যাপ্লাই করে দিবেন। তাহলে এই ডিজাস্টারের পরে যে চেঞ্জগুলো আছে সেটা কিন্তু ডাটাবেজে অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা মানে হাতুড়ে কৌশল আর কি। হ্যাঁ, এটা একটা হাতুড়ে কৌশল আর কি। এই জিনিসগুলো কি আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে এই পয়েন্টটা রিকভারি ডাম্প ব্যাকআপের ক্ষেত্রে। জি
জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন আপনার এই সিস্টেমে একাধিক ডাটাবেস থাকতে পারে। হ্যাঁ, যদি আপনি মনে করেন না, একাধিক ডাটাবেস দরকার নেই, আমার 20টা ডাটাবেস ছিল, এর ভিতরে একটা ডাটাবেস একটা প্রবলেমেটিক ইস্যু, একটা প্রবলেম রেজ হয়েছে, শুধু ওই ডাটাবেজের লগ গুলাকে আপনি ডাম্প করতে পারেন। ডাটাবেস নেম যদি বলে দেন, তাহলে আপনি যেটা বললেন যে আমাকে 100টা বিনলগ ফাইল, 100টা বিনলগ আপনি এক এক করে এক্সপ্লোর করবো কিনা, যে 100টা যদি আপনি করেন, নিশ্চয়ই 100টার যে পরিমাণ বাইনারি লগ সাইজ নিয়েছে সেই পরিমাণ একটা টেক্সট ফাইল একটা জেনারেট হবে। সুতরাং এত বড় টেক্সট ফাইল জেনারেট করার কোনো দরকার নাই। আপনি ডাটাবেস নিয়ে মেনশন করে দিবেন, ওই ডাটাবেজের রিলেটেড যে বাইনারি লগের যে ফাইলগুলো আছে, যে ডিএমএল অপারেশন গুলো আছে, সেই অপারেশন গুলো শুধু টেক্সট ফাইলে কনভার্ট হবে, সেই ফাইলটাকে আপনি শুধু ইম্পোর্ট করবেন, তাহলে আপনার প্রবলেম সলভ, মানে অল্প পরিশ্রমে বলা যায় এরকম। ঠিক আছে, এইটা একটা আরেকটা অপশন আর কি। তো এই সিস্টেমে কাজ করা বেশ কমপ্লেক্স কিন্তু। হ্যাঁ, আমার এই টাইম মিলানো, ব্লক পজিশন মিলানো, এটা বেশ কমপ্লেক্স একটা কথা। এইবার আসেন মাইস্কুয়েল ফিজিক্যাল ব্যাকআপ আছে। এটা স্লাইডের নেম চেঞ্জ হয়ে গেছে, তো নেমটা হবে ফিজিক্যাল ব্যাকআপ। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে ফিজিক্যাল ব্যাকআপ। একটা কোশ্চেন ছিল, রাশেদ ভাই সম্ভবত কোশ্চেন করেছিলেন যে আমার তো ব্যাকআপ নিতে সময় লাগে, এটা হচ্ছে আপনার আলটিমেট সলিউশন। হ্যাঁ, দেখেন একটা মাইস্কুয়েল ডাম দিয়ে 73 জিবি একটা ডাটাবেজের ব্যাকআপ নিতে যেখানে 4 ঘন্টা 17 মিনিট সময় লাগতো, মাইস্কুয়েল এন্টারপ্রাইজ ব্যাকআপ দিয়ে সেই ডাটাবেজের ব্যাকআপ নিতে সময় লাগতেছে 5.25 মিনিট, মানে 5 মিনিট 25 সেকেন্ড। এটা অনেক ফাস্টার ব্যাকআপ এবং হচ্ছে যে এটা একটা ফিজিক্যাল ব্যাকআপ সলিউশন। আশা করি আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। ভাই আমার এটা সমস্যা কি, ওটা হচ্ছে 5.7 এ আছে, এখন ওটা মাইগ্রেট এন্টারপ্রাইজে নিব। তো এখন তো 5.7 এ তো আমি এন্টারপ্রাইজ ব্যাকআপটা আসলে ইউজ করতে পারতেছি না। না, 5.7 যদি আপনার এন্টারপ্রাইজ এডিশন হয়ে থাকে তাহলে আপনি এমইবি দিয়ে ব্যাকআপ নিতে পারবেন। Interpretation না, 5.7 ওটা interpretation না আসলে। তাহলে পারবেন না। কমিউনিটি এডিশন, তো এখন হচ্ছে আমার ডাটাটা রিস্টোর করা দরকার প্রায় 200 জিবির মতো। তা আমি তো এই কোনো ফ্যাসিলিটি নিতে পারতেছি না আসলে। কোনো ফ্যাসিলিটি নেওয়ার সুযোগ আছে আসলে? না, কমিউনিটি এডিশনে মাইস্কুয়েল ডাম যা আছে তার আগেই আপনাকে আপনাকে ব্যবহার করতে পারতে হবে। ওখানে এন্টারপ্রাইজ ব্যাকআপ বা এমইবি যেটা, এটাই আপনি করতে পারবেন। আমি কি আরেকটা কাজ করতে পারি প্যারালাল ইয়ে করার জন্য? আমার লাইক 200 টেবিল আছে, আমি যদি প্যারালাল 50টা মানে 5টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগে 50টা করে টেবিল দিই, দিয়ে যদি ব্যাকআপ রাখি এবং 5টা ভাগে ডাটাটা রিস্টোর করি, সেক্ষেত্রে কোনো ইনকনসিস্টেন্সি হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, ডাম ব্যাকআপ তো যেটা বললাম আর কি, হ্যাঁ, এটা কিন্তু ফুললি হট ব্যাকআপ না, হ্যাঁ, ওয়ার্ম ব্যাকআপ। সুতরাং আপনি যদি 5টা প্যারালাল দেন, 5 প্যারালালে আপনি স্লাইডলি কিছু সময় বাঁচাইতে পারবেন। না, ওই সময় 5 ভাগের 1 ভাগ হবে না। ওই টাইমটা তো ডাউন টাইম রাখতে চাচ্ছি ভাই, ওই সময় তো মাইগ্রেট করব। ও আচ্ছা, মাইগ্রেশন। হ্যাঁ, মাইগ্রেশন সময় তো আপনি ওয়ান টাইম লম্বা সময় দিতেই পারেন, ওটা তো ওয়ান টাইম। কিন্তু 200 জিবির ব্যাকআপ আমি ইয়ে করছিলাম, প্রায় অলমোস্ট 16-17 ঘন্টা লেগে যায় রিস্টোর হইতে। আচ্ছা, আপনি আরেকটা সলিউশন করতে পারেন, অ্যাডপ্ট করতে পারেন, সেটা হচ্ছে যেটা কিছুক্ষণ আগে আমরা করতেছিলাম, যে বাইনারি লককে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে যেতে চাই। আপনি আপনার ডাটাবেস আগেই ব্যাকআপ করে নিয়ে যে ওখানে চলে যান, এরপরে যত বাইনারি লক জেনারেট হবে বাইনারি লক গুলো আপনি অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার ডাউন টাইম কিন্তু কমে যাবে। হ্যাঁ, এইটা একটা সলিউশন হতে পারে আর কি। তবে এটা আপনি টেস্ট করে নিয়ে, ঠিক আছে, টেস্ট করে নিয়ে যে ডাটার কত আসে, এটা কিন্তু মানে এটা কোনো ওইএম কিন্তু এটা রিকমেন্ড করবে না, এটা একটা হাতুড়ে বুদ্ধি। কনফিডেন্ট কম পাওয়া যায়। এটা একটা হাতুড়ে বুদ্ধি। আর্মেন আর্কাইভ ব্লগের মতো না যে চালাই দিলাম, যে যদি হয় তাহলে হবে 100%। এটা কনফিডেন্ট কম পাওয়া যায়। হ্যাঁ, কমিউনিটি এডিশনের বাইনারি লক তো, আর বাইনারি লকের আবার হচ্ছে যে কনফিগারেশন টাইপ আছে। আপনি স্টেটমেন্ট টাইপের হচ্ছে নাকি হচ্ছে যে র বেস হয়, তাহলে আপনি মোটামুটি কনফিডেন্স থাকতে পারেন যে আপনার ডাটা মিস হবে না। স্টেটমেন্ট টাইপের দিলে 100% গ্যারান্টেড ডাটা মিস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।
এটা হচ্ছে ফিজিক্যাল ব্যাকআপ, MySQL এন্টারপ্রাইজ ব্যাকআপ একটা ইউটিলিটি আছে যেটা ইকুইভ্যালেন্ট টু ওরাকল আরম্যান। এটা অনেক ফাস্টার ব্যাকআপ নেয় এবং হচ্ছে যে ব্লক লেভেলের ব্যাকআপ নেয়, যার ফলে অ্যাপ্লিকেশন লেয়ারে আলটিমেটলি ব্লকিং বা অ্যাপ্লিকেশনের ইন্টারাপশন, ডিএমএল অপারেশন এই ধরনের কোনো চ্যালেঞ্জ এখানে নাই। এবং কম্পেয়ার টু ডাম ব্যাকআপ এটা বেশ ফাস্টার আর কি। এটা একটা ফাস্টার কম্পারিজন দেওয়া হয়েছে। এই কম্পারিজনটা সবার জন্য সমান হবে না, কারণ এই 73 জিবি ব্যাকআপের ক্ষেত্রে MySQL ডাম্প যেখানে 4 ঘন্টা 17 মিনিট লাগে, তো এটা ডিপেন্ড করতেছে ওই সার্ভারের সিপিইউ মেমোরি কত, ওই সময় ওই ডাটাবেজের অপারেশন কেমন ছিল, ডিএমএল কেমন ছিল, এবং এখানকার ডিস্কের আইওর ক্যাপাসিটি কত, কি পরিমাণ সে আইও করতে পারে, সবকিছুর উপর ডিপেন্ড করে এই স্ট্যান্ডার্ডটা তার এটা একটা প্রেজেন্ট করেছে। এটা হচ্ছে যে ওরাকল থেকেই প্রোভাইড করা একটা ইমেজ, আমি এখানে জাস্ট কপি পেস্ট করেছি আর কি। তো সেম ডাটাবেস সেম সার্ভারে ওরা MySQL এন্টারপ্রাইজ ব্যাকআপ দিয়ে 5 মিনিট 25 সেকেন্ডে ব্যাকআপ করতে পারছে, সেটা অনেক ফাস্টার। হ্যাঁ, সেটাই মানে বোঝাচ্ছে আর কি। এমইবি দিয়ে আমরা 3 ধরনের ব্যাকআপ নিতে পারি, একটা ফুল ব্যাকআপ, একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ, একটা ইনক্রিমেন্টাল ব্যাকআপ। ফুল ব্যাকআপ আমরা সবাই ফ্যামিলিয়ার, সেটা হচ্ছে সে ফুল ব্যাকআপ নিয়ে নিবে সকল ফাইলগুলা। আর ডিফারেন্সিয়াল ব্যাকআপ হচ্ছে যে লাস্ট যে ফুল ব্যাকআপ হয়েছিল, লাস্ট ফুল ব্যাকআপ এরপর থেকে যত চেঞ্জ আছে সব চেঞ্জের ব্যাকআপ সে নিয়ে নেবে। ইনক্রিমেন্টাল হচ্ছে লাস্ট যে ব্যাকআপ হয়েছিল, হতে পারে সেটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ, হতে পারে সেটা ইনক্রিমেন্টাল ব্যাকআপ, হতে পারে সে ফুল ব্যাকআপ। লাস্ট যে ব্যাকআপটা হয়েছে এরপর থেকে যে চেঞ্জ গুলো এসেছে সেই চেঞ্জ গুলো সে ব্যাকআপ নেবে, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ। ঠিক আছে। আর এমইবি তে আরো কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, এই ব্যাকআপ ফাইলগুলোকে ইনক্রিপ্ট করে রাখা যায়, যেটা ডাম্প ব্যাকআপে নাই। এই ব্যাকআপ ফাইলগুলোকে কম্প্রেস করে রাখা যায়, এই কম্প্রেশন লেভেলটা অনেক হাই কম্পেয়ার টু হচ্ছে যে MySQL ডাম্প। ঠিক আছে। আরো কিছু ফ্যাসিলিটি আছে, হ্যাঁ, অপটিমিস্টিক ব্যাকআপ আছে, এই ধরনের কিছু এডিশনাল কিছু ফিচার আছে যেটা আমাদের ব্যাকআপের পারফরমেন্সটাকে, মানে ব্যাকআপের পারফরমেন্স বলতে টাইম আর কি, টাইম আইও অপারেশন কিন্তু আরেকটু ফাস্ট আপ করে। প্রিপারেশন কি কি লাগবে, যেখানে আপনি ফাইলগুলো রাখবেন, হ্যাঁ, MySQL ডাটা ফাইলগুলো যেখানে রাখবেন, ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, একটা ইউজার ক্রিয়েট করতে হবে, সেই ইউজারের সাফিসিয়েন্ট প্রিভিলেজ লাগবে যেন ব্যাকআপ গুলো সে নিতে পারে। তারপর হচ্ছে যে আপনার MySQL এর পোর্টটাকে ডিফাইন করে দিতে হবে, যে পোর্ট দিয়ে সে কমিউনিকেট করবে। হ্যাঁ, বাই ডিফল্ট সে সকেট কান্ড নেয়। ঠিক আছে। আর MySQL এর এমইবি দিয়ে ব্যাকআপ করার সময় অবশ্যই বাইনারি লকটা ইনেবল করে দেবে, যেন সে আসলে এডিশনাল চেঞ্জ বা বাইনারি লকের প্রয়োজনীয় ব্যাকআপ গুলো আসে প্রতিটা পয়েন্টে সে যেন ব্যাকআপ নিতে পারে। আপনার ব্যাকআপটা যেন রেস্টোর করতে আপনার এডিশনাল কিছু ফেসিলিটি দিবে যদি বাইনারি লকটা ইনেবল থাকে। আর ব্যাকআপ আপনারা চেষ্টা করবেন যে একই সার্ভারে যেন না থাকে, বা একই সার্ভারে থাকলেও যেন ডাটাবেস যে মাউন্ট পয়েন্টে আছে সেই মাউন্ট পয়েন্টে না থাকে, ডিফারেন্ট যেন মাউন্ট পয়েন্ট ইউজ করে। এটা হচ্ছে কিছু প্রিভিলেজ, যে প্রিভিলেজ গুলো লাগে সিলেক্ট, ব্যাকআপ অ্যাডমিন, সুপার, ক্লায়েন্ট, এই ধরনের প্রিভিলেজ গুলো লাগে MySQL ব্যাকআপ, MySQL এন্টারপ্রাইজ ব্যাকআপ দিয়ে ব্যাকআপ নট। এই যে দেখছেন যেটা বোল্ড কালার করা MySQL ব্যাকআপ, এটা আসলে সেই ইউটিলিটি যেটা ইউটিলিটি আমরা ব্যাকআপ নিয়ে থাকি। MySQL এন্টারপ্রাইজ ব্যাকআপ যখন আপনারা ডাউনলোড দিবেন, তারপর হচ্ছে যে আপনার সার্ভারে সেট আপ দিবেন, তখন দেখবেন যে MySQL ব্যাকআপ নামে একটা ইউটিলিটি ওই ফাইলের মধ্যে আছে। দেন ওই MySQL ব্যাকআপ এই ইউটিলিটিটাকে কল করে আপনার প্রয়োজনীয় ব্যাকআপ তুলে নেবে। আর আমরা যখন MySQL এন্টারপ্রাইজ ব্যাকআপ এটাতে ব্যাকআপ নেই, তখন MySQL ডাটাবেজে ব্যাকআপ হিস্টোরি নামে একটা সে টেবিল ক্রিয়েট করে। আরেকটা হচ্ছে MySQL ডাটাবেজের ভিতরে ব্যাকআপ প্রোগ্রেস নামে আরেকটা টেবিল ক্রিয়েট করে। তাহলে দুইটা টেবিল, একটা হলো ব্যাকআপ প্রোগ্রেস, একটা হলো ব্যাকআপ হিস্টোরি। ব্যাকআপ প্রোগ্রেসে কি থাকে, সে ব্যাকআপ যে নিচ্ছে এর প্রয়োজনে রান টাইম ইনফরমেশন গুলো ব্যাকআপ প্রোগ্রেসে থাকে। আর ব্যাকআপ হিস্টোরিতে সে লাস্ট কি কি ব্যাকআপ হয়েছে, সেটার স্ট্যাটাস কি, ফেইল নাকি সাকসেস, সেটাই ডিফারেন্সিয়াল নাকি ইনক্রিমেন্টাল নাকি ফুল, সব ধরনের ইনফরমেশন সে এখানে রাখে। আমরা যখন ডিফারেন্সিয়াল ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিতে যাই, তখন সেই ব্যাকআপ হিস্টোরি টেবিলটাকে সে রিড করে লাস্ট ব্যাকআপের অবস্থানটা সে চেক করে নেয়। আমরা একটু এক্সপ্লোর করবো এটা। ঠিক আছে। লাস্ট ব্যাকআপ কোনটা হয়েছিল, লাস্ট ফুল ব্যাকআপ কোনটা হয়েছিল, সে এই ধরনের ইনফরমেশন গুলা গ্যাদার করে। এর উপর বেস করে সে কিন্তু ওই ডিফারেন্সিয়াল ইনক্রিমেন্টাল ব্যাকআপ গুলো পারফর্ম করে।
এই ব্যাকআপ মাইস্কেল ব্যাকআপের যেটা ব্যাকআপ নেওয়া যায় সেটা হচ্ছে সিঙ্গেল ফাইল ব্যাকআপ, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ইনক্রিমেন্টাল ব্যাকআপ, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডাইরেক্টরি ব্যাকআপ। সিঙ্গেল ফাইল ব্যাকআপ এটা ফুল ব্যাকআপ আর কি, হ্যাঁ, সিঙ্গেল ফাইল ব্যাকআপ। সিঙ্গেল ফাইল ব্যাকআপটা ফুল ব্যাকআপ হতে পারে, ডিফারেন্সিয়াল ইনক্রিমেন্টাল হতে পারে, কম্প্রেস ব্যাকআপ হতে পারে, ঠিক আছে, পার্শিয়াল ব্যাকআপ হতে। পার্শিয়াল ব্যাকআপটা কখন বলতেছি, তখন আমরা অল্প কিছু ডাটাবেজ নিব, সব ডাটাবেজ গুলো নিব না, বা একটা দুটা টেবিল বাদ দিব বা কিছু বাদ দিব, ফুললি নিব, তখন পার্শিয়াল ব্যাকআপ। একটা হচ্ছে অপটিমিস্টিক ব্যাকআপ, একটা হচ্ছে ডাইরেক্টরি ব্যাকআপ, মানে হচ্ছে ডাটা ডিরেক্টরিতে যে যেখানে আছে সেটাকে সে হুবহু কপি করে নিয়ে আসে, সে আর ফাইল কনসিডার করতে যায় না, একদম হুবহু কপি করে। উপরে যে 6টা অপশন দেখতেছে, 6টা অপশন মূলত সিঙ্গেল ফাইল ব্যাকআপ, ঠিক আছে। আর ডাইরেক্টরি বেসড এটা হচ্ছে মাল্টিপল ফাইল থাকে। আমরা একটা এক্সাম্পল গুলো দেখবো। সিঙ্গেল ফাইল ব্যাকআপ, যখন আমরা ব্যাকআপ নেবো মাইস্কেল ব্যাকআপ ইউজারটাকে কল করবো, করলে আমরা ইউজার নেম বলে দিব, কোন ইউজার দিয়ে আমরা ব্যাকআপ নিচ্ছি, সেই ইউজারের পাসওয়ার্ড দিব, সেই ডাটাবেসটা কোন হোস্টে আছে। যদি নন ডিফল্ট পোর্ট থাকে, নন ডিফল্ট পোর্ট মানে মাইস্কেলের ডিফল্ট পোর্ট আছে 3306, তো 3306 ব্যতীত অন্য যে পোর্ট আছে তো সেই পোর্টটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে। আদারওয়াইজ বাই ডিফল্ট 3306 করছে সেটা খুঁজে আসবে। দেন ব্যাকআপ ইমেজ, এই ব্যাকআপ ইমেজটা আসলে কি নামে হবে, কোন ডিরেক্টরিতে হবে। আর ব্যাকআপ ডিরেক্টরি থাকে, এই যে আমি ব্যাকআপটা নিচ্ছি, এই ব্যাকআপের মেটা ডাটা গুলো সেখানে থাকে, ইনক্লুডিং মাইস্কেলের কনফিগারেশন ফাইল, তারপর ব্যাকআপের লগ, ঠিক আছে, ব্যাকআপের হিস্টোরি, এই সব ইনফরমেশন গুলো সে এই ডিরেক্টরিতে গিয়ে এসে রাখে। দেন আমি কমান্ড দিচ্ছি ব্যাকআপ টু ইমেজ, এটা একটা ইমেজ ব্যাকআপ নেবে, ঠিক আছে। সব সব ইনফরমেশন গুলো সে এই ইমেজের ভিতরে একটা সিঙ্গেল ফাইলে গিয়ে রাখবে। দেন আমরা ব্যাকআপ ফাইলটা ভ্যালিডেট করতে পারি, মাইস্কেল ব্যাকআপ দিয়ে এখানে বলছি ভ্যালিডেট, বুঝলি, সে এটা ভ্যালিডেট করে দেখবে যে ব্যাকআপ ফাইলটা কোনো করাপ্টেড ব্লক আছে কিনা। যদি না থাকে তাহলে সে একটা ভ্যালিডেট সাকসেসফুল এবং একটা মেসেজ দেবে। তো এটা হচ্ছে যে সিম্পল ব্যাকআপের স্ট্র্যাটেজি। তো বাই ডিফল্ট সে কি করে, এই যে আমি যে ব্যাকআপ ডিরেক্টরিটা যেটা দেখাই দিচ্ছি, সে এইখানে গিয়ে এসে একটা ফাইল ক্রিয়েট করে। এখন যখন আমি সেকেন্ড টাইম আমি আবার ব্যাকআপটা এক্সিকিউট করতে যাব, তখন সে দেখবে যে আমার একই নামের ফাইল, সে ফাইলে একই নামে এক্সিস্টিং আরো কিছু ফাইল আছে, সে ওই ফাইলগুলোকে সে ওভাররাইট করে না বা করতে পারে না। তো তখন আমরা কি করি, এটাকে এই টাইম স্ট্যাম্প বলে দিই। দেখেন ওই ব্যাকআপ ইমেজ, তারপর দেখেন উইথ টাইম স্ট্যাম্প বললে কি হয়, সে একটা নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেয়, সেই ডিরেক্টরির ভিতরে সে প্রয়োজনীয় মেটাডাটা ইনফরমেশন গুলো, ফাইলগুলো সে এখানে রাখে, এবং সেটা টাইম স্ট্যাম্প অনুযায়ী কোন সময় ব্যাকআপ নিচ্ছি, ডেট টাইম দুটাকে কম্বিনেশন করে সে একটা নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করে। আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, এখানে আছে, একটু ক্লিয়ার হবে। এখানে দেখেন এই ভিন্ন ভিন্ন কিছু টাইম স্ট্যাম্প আছে, টাইম স্ট্যাম্প এসে এখানে ব্যাকআপ নিচ্ছে। আমার ব্যাকআপ ফাইল হচ্ছে এইটা my.mbi, দেন এগুলো হচ্ছে কনফিগারেশন ফাইল, আমাদের মাইস্কুল কনফিগারেশন যেখানে থাকে my.cnf, সেই my.cnf এর ভিতরে যে কনফিগারেশন গুলো থাকে এখানে দেখেন সেম কনফিগারেশন ফাইলগুলো সে নিয়ে এসেছে। এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, আপাতত কোশ্চেন নাই, আর একটু সামনে আগাইলে হয়তো কোশ্চেন রেজ হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি দেখাই যে এই যে টাইম স্ট্যাম্প পর্যন্ত আমি ব্যাকআপ নিলাম, হ্যাঁ, এই যে ডিরেক্টরিতে এখানে যে ডিরেক্টরিটা ক্রিয়েট হয়েছে, দ্যাট মিনস এটা একটা ডিরেক্টরি। এই ডিরেক্টরির ভিতরে কি আছে এখানে দেখেন, এই কনফিগারেশন ফাইল আছে, মেটা আছে, ডাটা রিড আছে, হ্যাঁ, ব্যাকআপ, এটার একটা ব্যাকআপ আছে। এখানে একটা আছে মাইএসকিউএল server.mycnf, একটা আছে server.all cnf। তো মাই আর অল এর ভিতরে পার্থক্য আছে।
আপনারা তো জানেন যে MySQL এ কিন্তু নট অনলি ইটিসির ভিতরে যে my.cnf ফাইল থাকে এটাকে সে রিড করে না, এর বাইরে আরো কিছু ফাইল আছে, আমরা ভিন্ন ভিন্ন জায়গায় প্যারামিটার গুলাম সে প্রয়োজন হিসাব করে আর কি। তো এই ফাইলের ভিতরে সবগুলোর প্যারামিটার আছে, আর এই ফাইলের ভিতরে my.cnf এর ভিতরে ইটিসির ভিতরে যে my.cnf বা আমরা MySQL ডেমন প্রসেসটাকে রান করার সময় আমরা ম্যানুয়ালি যে পাথটা বলে দিই সেই সেই কনফিগারেশন ফাইলে যে প্যারামিটার গুলো থাকে সেগুলো হচ্ছে এখানে রাখে। এবার আমরা আসি মেটাতে যাই। মেটাতে আসলে মেটাতে দেখেন এই ব্যাকআপ ক্রিয়েশনের জন্য এক্সএমএল, তারপর হচ্ছে যে ব্যাকআপের কন্টেন্ট গুলান সে ফাইল গুলান কোথায় আছে, কিভাবে ম্যানেজ করতে প্রয়োজনে এক্সএমএল ফাইল গুলো এখানে আছে, ইমেজের ইনফরমেশন গুলো এখানে আছে। এটা হলো একটা ব্যাকআপের লগ। ব্যাকআপটা যখন নিয়েছে তখন সে কিন্তু লগ করেছে, হ্যাঁ লগ রাইট করেছে। এই লগটা কেমন, যেমন আমরা আরএমএন ডাটাবেসে যখন ব্যাকআপ নিই তখন সেটা লগ রাইট করে, ঠিক আছে। সিমিলারলি এটা একটা লগ ফাইল, আমি লগ ফাইলটাকে লিনাক্স থেকে আমি উইন্ডোজে নিয়ে এসেছি, এইটা হচ্ছে সেই লগ ফাইল। এইখানে দেখেন সে লগ ফাইল যখন সে কি করছে MySQL এই নামটাকে কল করেছে, কল করে ইউজার নেম দিয়েছে, সে পাসওয়ার্ড নরমালি প্রিন্ট করেছে, কোন হোস্ট ব্যাকআপ ইমেজটা কোথায় যাবে, ডাইরেক্টরি কোথায় যাবে, এই ডাইরেক্টরিতে কি রাখবে সে এই ব্যাকআপ রিলেটেড যে মেটাডাটা ফাইলগুলো সেইগুলোকে সে এখানে রাখবে। হ্যাঁ, এখানে দেখেন ব্যাকআপ টু ইমেজ আমরা কমান্ডটা দিয়েছি, সে কানেকশন এস্টাবলিশ করেছে সার্ভারের সঙ্গে, তারপর পর্যায়ক্রমে বিভিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে। কি কি ঘটনা ঘটিয়েছে আমরা একটু দেখি। সে দেখেন এইখানে এসে ফাইলগুলোকে রিড করা শুরু করছে, যে ডাটা ডিরেক্টরি পাথ কোনটা, হোম কোনটা, সে কিন্তু প্যারামিটার ফাইল রিড করেছে, করে সে ইনফরমেশন গুলো সে রিড করেছে, সব ইনফরমেশন, হ্যাঁ সব ফাইলগুলো শেষে ব্যাকআপ নিয়েছে, নিয়ে ব্যাকআপ ইমেজ পাথে সে রাইট করেছে, ঠিক আছে। তারপর একটা ব্যাকআপ আইডি জেনারেট করেছে, এটা ব্যাকআপ আইডি। তারপর দেখেন সে কপি করতেছে কি অটো সিএনএফ, MySQL ডি, অটো সিএনএফ, হ্যাঁ এই ফাইলগুলো সে কপি করে নিয়ে গেছে। তারপরে দেখেন এই যে চেক পয়েন্ট এলএসএন বাইনারি লগের ভিতরে গিয়ে আসে এলএসএন নাম্বার গুলো পড়া শুরু করেছে, ঠিক আছে। এই যে আইবি যে লগ ফাইলে গেছে, বাইনারি লগ পজিশন গুলো পড়া শুরু করছে। এরপর দেখেন সে ইনফরমেশন গুলো দিয়ে এই ফাইল গুলো কি আছে, ব্যাকআপ my.cnf, ব্যাকআপ ক্রিয়েট এক্সএমএল, এই ফাইল গুলো সে ক্রিয়েট করেছে, ঠিক আছে। মেটাডাটা ফাইলগুলো সে তারপর আবার ক্রিয়েট করেছে, আন্ডুর ব্যাকআপ নিয়েছে, হ্যাঁ আন্ডু টেবিল স্পেসে ব্যাকআপ নিয়েছে। তারপর দেখেন এই যে যতগুলো ডাটাবেস এবিসিডি, বিডিটি, হ্যাঁ ডিডিআর টেবিল গুলো, এগুলো সবগুলো সে ব্যাকআপ নিয়েছে। তারপর ব্যাকআপ প্রোগ্রেস টেবিলটা MySQL এর ব্যাকআপ প্রোগ্রেস, ব্যাকআপ হিস্টোরি, এই ইনফরমেশন সে ব্যাকআপ নিয়েছে। তারপর দেখেন এই যে বাইনারি লগের সে ব্যাকআপ নিয়েছে, বাইনারি লগের সে ব্যাকআপ গুলো নিয়েছে। নেওয়ার পরে এইভাবে পর্যায়ক্রমে চলছে আর কি। সবগুলোর ব্যাকআপ নেওয়ার পরে সে এখানে একটা মেসেজ দিচ্ছে, দেখেন যে লগ স্টার্ট এলএসএন, এই এলএসএন এ সে শুরু করেছে, এরপর সেখানে চেক পয়েন্ট করেছে। তারপর হচ্ছে যে এলএসএন এখান থেকে সে শুরু করেছে, মানে ইনিশিয়াল শুরু হয়েছে এখানে, তারপর ব্যাকআপ শুরু হয়েছে এখানে, তারপর এইটা হচ্ছে যে লাস্ট যে এলএসএন, দ্যাট মিনস এই পর্যন্ত সে ব্যাকআপ নিয়েছে। এই দেখেন এই যে ইন্ড এলএসএন, স্টার্ট এলএসএন কত, ইন্ড এলএসএন কত, ঠিক আছে। আর দেখেন লাস্ট যে বাইনারি লগ সে ব্যাকআপ নিয়েছে তার পজিশন কত, এই পজিশন নাম্বারটা আমরা এইখানে পেয়ে যাচ্ছি। এখন দেখেন আমি যদি এই এই পজিশনটা জানি বা এই টাইমটা যদি জানি, দেখেন টাইমটা কত, এখানে টাইমটা প্রিন্ট হতো না, এই যে এই সময় পর্যন্ত ব্যাকআপ নিয়েছে, এই বাইনারি লগের এই পজিশন পর্যন্ত ব্যাকআপ নিয়েছে। তার মানে দেখেন ডাম্প ব্যাকআপ থেকে আমরা যখন ব্যাকআপ প্রেসার করতেছিলাম তখন অনেক ইনফরমেশন আমাদের কাছে হাইড ছিল, কোন বাইনারি লগের ব্যাকআপ নিয়েছে, যদি সেই কোন একটা বাইনারি লগ আমি পেয়ে যাই তাহলে সেই বাইনারি লগের ভিতরে সেই বাইনারি লগের সাইজটা যদি 128 মেগা হয়, এই 28 মেগার কতটুকু পর্যন্ত সে ব্যাকআপ নিয়েছে, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো আমাদের কাছে আননোন থাকে, কিন্তু এমবিডি ব্যাকআপ নিলে আমি কিন্তু জানতে পারতেছি যে এই বিন লগের এই পজিশন পর্যন্ত সে ব্যাকআপ নিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের জন্য লাইফটা আরেকটু ইজি হয়। ওকে, এই পর্যন্ত কোনো কনফিউশন আশা করি নাই, এবং কোশ্চেন থাকলে আপাতত আপনার কাছে রাখেন, আমরা একটু পরের স্লাইড গুলানে যাই, তখন এইটা দেখবেন এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি আপনাদের প্রেজেন্ট করতে পারবো, তখন এই আনসারটা ক্লিয়ার হয়ে যাবে, কোশ্চেন লাগবে না। এরপর যদি এডিশনাল কোশ্চেন লাগে আমি অবশ্যই নিব। তো আমরা ব্যাকআপের লগ দেখলাম।
এবার আছে হলো ডিফারেন্সিয়াল ব্যাকআপ। আমরা জানি যে মাইএসকিউএল এর ভিতরে সে মাইএসকিউএল এর ভিতরে ব্যাকআপ হিস্টোরি নামে সে একটা টেবিল ক্রিয়েট করে, ঠিক আছে? সেই টেবিল থেকেই আমি আসলে তাকে বলে দিতে পারি যে সে আহ, যখন আমি বলে দিব যে লাস্ট ফুল ব্যাকআপ, এটা লাস্ট ফুল ব্যাকআপ, দ্যাট মিনস সে চেক করবে যে আমার এই হিস্টোরি টেবিলে লাস্ট ফুল ব্যাকআপ কোনটা, সেই ফুল ব্যাকআপের লাস্ট এলএসএন নাম্বার কত। এই লাস্ট এলএসএন নাম্বার যেটা আমরা কিছুক্ষণ আগে লগ ফাইলে দেখলাম যে প্রত্যেকটা এমইবি ব্যাকআপ সে কিন্তু ইনফরমেশন গ্যাদার করে যে আমার স্টার্টিং এলএসএন নাম্বার কত, হ্যাঁ, এবং লাস্ট বা স্টপ এলএসএন নাম্বারটা কত। সে এই এলএসএন নাম্বারটাকে সে পিক করে কোথা থেকে, এই যে হিস্টোরি থেকে লাস্ট যে ব্যাকআপ হয়ে গেছে সেই লাস্ট ফুল ব্যাকআপের এলএসএন নাম্বারটা এসে নিবে, এরপর থেকে সে ব্যাকআপটা শুরু করবে। এটা হলো ডিফারেন্সিয়াল ব্যাকআপ, ঠিক আছে? কমান্ডটা হচ্ছে এরকম যে এইখানে বলে দিতে হবে যে ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টাল বলে দিবি ইনক্রিমেন্টাল, দেন হচ্ছে ইনক্রিমেন্টাল হাইফেন বেস, এটা একসাথে, দেন হিস্টোরি কোলন লাস্ট ফুল ব্যাকআপ। আর ইনক্রিমেন্টালের ক্ষেত্রে দেখেন, ইনক্রিমেন্টালের ক্ষেত্রে হচ্ছে যে হিস্টোরি কমা লাস্ট ব্যাকআপ, দেখেন এখানে হিস্টোরি কোলন লাস্ট ব্যাকআপ। আর ডিফারেন্সিয়াল ক্ষেত্রে হচ্ছে হিস্টোরি লাস্ট ফুল ব্যাকআপ, ঠিক আছে? আমরা জানি যে ডিফারেন্সিয়াল ব্যাকআপ মানে হচ্ছে যে সেই ব্যাকআপ যেটা লাস্ট ফুল ব্যাকআপের পর থেকে যত চেঞ্জ হয়েছে সেটা। সুতরাং এইটা হচ্ছে যে কমান যদি ইনক্রিমেন্টাল, হ্যাঁ ইনক্রিমেন্টাল, কিন্তু আমরা লাস্ট ফুল ব্যাকআপ থেকে নিচ্ছি, এটা হলো ডিফারেন্সিয়াল ব্যাকআপ। আর লাস্ট ব্যাকআপ থেকে যখন আমরা নিচ্ছি তখন সেটা ইনক্রিমেন্টাল ব্যাকআপ। কমান্ডটা শুধু এইখানেই চেঞ্জ, এইখানে শুধুমাত্র চেঞ্জ, এটা ইনক্রিমেন্টাল নাকি ডিফারেন্সিয়াল ব্যাকআপ, ঠিক আছে? দেন আরো কিছু আছে, হ্যাঁ, ফুল স্ক্যান বা অপটিমিস্টিক স্ক্যান। ইনক্রিমেন্টাল ব্যাকআপের ক্ষেত্রে যদি অপটিমিস্টিক দেই তাহলে সে কি করবে, ফুল দিলে বাই ডিফল্ট আমাদের ইনক্রিমেন্টাল দেই, তখন সে প্রত্যেকটা ফাইলের প্রত্যেকটা ব্লককে সে একবার করে চেক করে করে যে যে ব্লকগুলো চেঞ্জ হয়েছে সেই সেই ব্লকগুলো সে ব্যাকআপ নিয়ে নেয়। আর অপটিমিস্টিক দিলে সে আইডেন্টিফাই করে রাখে যে কোন কোন ফাইলগুলো চেঞ্জ ছিল, সেই ফাইলগুলোকে সে শুধু চেক করবে, সব সে চেক করতে যাবে না। দেখেন ইনক্রিমেন্টাল ইকুয়াল টু অপটিমিস্টিক, ইনক্রিমেন্টাল বেস হিস্টোরি লাস্ট ব্যাকআপ বা লাস্ট ফুল ব্যাকআপ দিব, দিলে তাহলে সে ইনক্রিমেন্টাল বা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিবে। দেন বাকি সব আসলে সেম, উইথ টাইম স্ট্যাম্প দিব, ডিরেক্টরিটা বলে দিব, ইমেজের নেমটা আমি বলে দিব, ঠিক আছে? অপটিমাইজেশন একটা হচ্ছে কম্প্রেস। অনেক সময় দেখবেন যে ব্যাকআপ ফাইলটা অনেক বড় হয়, সেক্ষেত্রে সাইতে এখানে কম্প্রেস দিলেই সেটা ব্যাকআপ ফাইলগুলোকে কম্প্রেস আকারে সে ব্যাকআপ নেবে, তখন ব্যাকআপ ফাইলের সাইজটা ছোট হয়। তবে কম্প্রেস ইউজ করলে যেটা হয় সিপিইউ তে একটা ওভারহেড ক্রিয়েট হয়, হ্যাঁ, আমি এই কম্প্রেস অপারেশনের জন্য যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম আসলে সিপিইউর উপর একটা লোড ক্রিয়েট করে। আপনার যদি এডিশনাল সিপিইউ থাকে, যে আমার অনেক সিপিইউ আছে বা সিপিইউ ইউটিলাইজেশন অনেক কম, আমি ফাইলটাকে ব্যাকআপ কম্প্রেস রাখতে চাই, কম্প্রেস ইউজ করতে পারেন। তবে এই কম্প্রেস ব্যাকআপ গুলান যদি আপনার মাইএসকিউএল এর ভার্সন 8.0.21 পর্যন্ত হয়, তাহলে এই কম্প্রেস ব্যাকআপটা রেস্টোর করার জন্য আপনি আনকম্প্রেস প্যারামিটারটা ইউজ করতে হবে রেস্টোর কমান্ডে। আর যদি 8.0.21 এর পর ভার্সন গুলো হয় তাহলে আর আনকম্প্রেস দরকার নেই, কম্প্রেস দিয়ে ব্যাকআপ নেবেন, সিম্পল রেস্টোর করবেন, কাজ শেষ। এবার আমি রেস্টোরে আছি। এটা হলো পার্শিয়াল। পার্শিয়ালের ক্ষেত্রে যে ইনক্লুড টেবিল বলে দিতে পারি, ইনক্লুড টেবিল বা এক্সক্লুড টেবিল, হ্যাঁ, টেবিল গুলো যদি আমরা বলে দিই, দেখেন এটা হলো ইনক্লুড সেলস, বাট এক্সক্লুড হচ্ছে কি সেলস এর হার্ডওয়্যার যে টেবিল আছে সেই টেবিলটাকে আমি এক্সক্লুড করে দিই। ধরে নিচ্ছি এটা আমার একটা আর্কাইভ টেবিল, বছরে একবার সেটা চেঞ্জ হয়, কখনোই চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা আলটিমেটলি কোনো মডিফিকেশন নেই, সুতরাং বারবার এটা আমি নিব না, তাহলে এক্সক্লুড করে দিলে এটা আর ব্যাকআপ হবে না। এটা হচ্ছে যে পার্শিয়াল ব্যাকআপের সিনারি। এবার হচ্ছে যে রেস্টোরিং রিকভারি। রেস্টোরিং রিকভারির ক্ষেত্রে সার্ভার, আমরা যদি সেম সার্ভারে করি তাহলে তো সার্ভারটাকে ডাউন দিতে হবে, দিয়ে আপনার এভরিথিং ক্লিন আপ রাখতে হবে, মানে নতুন একটা ডাটা ডিরেক্টরি ইউজ করতে হবে, যে ডাটা ডিরেক্টরিটা আনইউজ ছিল, মানে যে ডাটা ডিরেক্টরি ফাইলটা ব্ল্যাঙ্ক, এরকম একটা ইউজ করতে হয়। ওরাকলের মধ্যে এটা করা যায় না যে এক্সিস্টিং ডাটা ফাইল যেখানে আছে সেখানে রেস্টোর করে দেবো, ওই ডাটা ফাইলের উপর রিপ্লেস হয়ে যাবে, এমনটা হয় না মাইস্কুলের ক্ষেত্রে। একটা ব্ল্যাঙ্ক ডিরেক্টরি থাকে, এই এমইবি যত যে ফুল ব্যাকআপ রয়েছে সেটা রেস্টোর করতে, দেন এটা হচ্ছে রেস্টোর করবেন আপনি ডাটাবেস, দেন অ্যাপ্লাই লক করবেন। অ্যাপ্লাই লক দিলে ওর মধ্যে যে বাইনারি লগের ব্যাকআপটা আছে সেটাকে সে রেস্টোর করে নেয়। এটা মাইস্কুয়েল ব্যাকআপ
ব্যাকআপ ইমেজটা বলে দিব, এটা হলো ব্যাকআপ ডির বা রেস্টোর ডির বলে দিতে পারেন। হাইপেন হাইপেন আনকম্প্রেস, যদি কম্প্রেশন থাকে, যদি আপনার ওল্ড ভার্সন থাকে তাহলে এটা করে দিবেন। দেন হচ্ছে কপি ব্যাক এন্ড অ্যাপ্লাই লগ। ঠিক আছে, কপি ব্যাক এন্ড অ্যাপ্লাই লগ। কপি ব্যাক মানে আমরা ওরাকল ডাটাবেস কি করে রেস্টোর করে রিকভারি করি, তো কপি ব্যাকটাই হচ্ছে রেস্টোর, আর অ্যাপ্লাই লগ হচ্ছে রিকভারি। এই রিকভারিতে সে কি করে, সে লাস্ট যে বাইনারি লগ পর্যন্ত ব্যাকআপ গুলো নিয়েছে সব বাইনারি লগ সে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটা হলো অ্যাপ্লাই লগের অপশন। আর যদি আমি শুধু কপি ব্যাক করি তাহলে শুধু রেস্টোরে হয়ে যাবে, আর কিছু হবে না। আর অ্যাপ্লাই লগ না দিলে আমি কিন্তু ইনস্ট্যান্সটাকে আপ করতে পারবো না, আমার ব্যাকআপ কিন্তু রেস্টোর হয়ে যাবে। ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্টাল কিভাবে করব? প্রথমে হচ্ছে যে ফুল ব্যাকআপটাকে যেটা আমি নিয়েছি সেটাকে আমি রেস্টোর করব। দেন আমার যতগুলো ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিয়ে আছে বা যতগুলো ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিয়ে আছে যে সিকোয়েন্সে, ঠিক ওই সিকোয়েন্সে আমরা এটা রেস্টোর করবো। সাপোজ আমার একটা ফুল ব্যাকআপ নিয়ে আছে হলো সানডেতে, ঠিক আছে, আর একটা ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিয়ে আছে মানডেতে, আর একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিয়ে আছে টিউসডেতে। তাহলে ওয়েডনেসডেতে যেহেতু আমার প্রবলেম, তাহলে আমি কি করব, আমার ইনক্রিমেন্টাল ব্যাকআপটাকে রেস্টোর করার দরকার নাই, কারণ ডিফারেন্সিয়াল ব্যাকআপের ভিতরে আমার সব আছে। ডিফারেন্সিয়াল ব্যাকআপ হচ্ছে লাস্ট ফুল ব্যাকআপ থেকে অল চেঞ্জ, সুতরাং টিউসডে যেটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ সেটাকে আমি রেস্টোর করব। দেন বাকি যে চেঞ্জ গুলো আছে বাইনারি লগ থেকে আমি অ্যাপ্লাই করব। রিকভারি পয়েন্ট ইন টাইম, এই জায়গায় আসার আগে আমি আর একটু একটু মাইস্কুয়েল ইনস্ট্যান্সটাতে একটু যাই। এইখানে দেখেন, এখানে টেবিলটা নাই হিস্টোরি, আমাদের একটা ব্যাকআপ নিতে হবে, বুঝলে? হিস্টোরি আছে, সিলেক্ট ইউজার কোনো এখানে কি ইউজারই নেই। আচ্ছা, এটা ব্যাকআপ নিতে গেলে বেশ কিছু আপডেট করতে হবে, ইউজার ক্রিয়েট করতে হবে, দেন দিয়ে আমি পারবো। আচ্ছা, আমি একটা ইউজার ক্রিয়েট করে নেই, রুট রুট দিয়েই তো পারবো, রুট দিয়ে আমি একটা ব্যাকআপ নিয়ে নিই। রুট দিয়ে একটা ব্যাকআপ নিয়ে নিই, তাহলে ওই ইনফরমেশনটুকু আমার দরকার, যে ইনফরমেশনটুকু হলে আমি ওই স্লাইডটাকে আপনাদেরকে বুঝাইতে পারবো ভালো। ব্যাকআপ ইমেজ হচ্ছে ফুল ডট এমবিআই। আমাদের ব্যাকআপ পাথটা একটু দেখে নিন। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? এই ডিরেক্টরিগুলো আমি একটু ক্লিন করে ফেলি, অল ক্লিন করে নিলাম। ফুল ডট ইমেজ, এমবি ইমেজ ব্যাকআপ ডিরেক্টরি, user one MySQL backup, backup image with time stamp. এবার এটা একটু এক্সিকিউশন করি। ওকে, ব্যাকআপ হয়ে গেছে, দেখেন স্টার্টিং এলএসএন সেট পয়েন্ট হচ্ছে লাস্ট এলএসএন। এবার আমরা MySQL এ আসি। আচ্ছা, আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এইখান থেকে ডাটাবেস নিউ লিখব,
এবার আমরা যেটা করি সেটা একটা ইনক্রিমেন্টাল ব্যাকআপ, ডিফারেন্সিয়াল ব্যাকআপ, ডিফারেন্সিয়াল লাস্ট ফুল ব্যাকআপ। আমরা পাঁচটা বলে দিই। এটা হচ্ছে লাস্ট ফুল ব্যাকআপ। আরেকটা ব্যাকআপ নিচ্ছি জাস্ট লগ গুলো ব্যাকআপ, ঠিক আছে? একটা চেঞ্জ আসছে, এটা দেখলাম যে একটা কিন্তু একটাতে ফেল আছে। হ্যাঁ, আমরা এবার একটা, তার মানে আমরা একটা ফুল ব্যাকআপ নিয়েছি, একটা ব্যাকআপ নিয়েছি এটা ফেল করেছিল, আর একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিয়েছি। আমাদের তিনটা হিস্টোরি আছে। MySQL হিস্টোরি, MySQL পারপোজ। আমরা এই টেবিলটাকে খুঁজতেছিলাম, যেটা গতবার ছিল না, আমরা ব্যাকআপই নিয়ে নিই। হ্যাঁ, সিলেক্ট স্টার্ট ফ্রম এই টেবিল। আমরা জানি যে /g দিলে সে এটাকে প্রত্যেকটা রোকে একটা ইন্টারেক্টিভ ভিউয়ে দেখায়। আমাদের প্রথম ব্যাকআপটা দেখি, এই একটা ব্যাকআপ ছিল। ব্যাকআপের টাইপ ছিল কি? ফুল। লাস্ট এলএসএন, স্টার্ট এলএসএন এবং ইন্ড এলএসএনটা আমরা এখান থেকে পেয়েছি। এটার ডিরেক্টরি কোথায় ছিল, হ্যাঁ, কোন সময় থেকে কোন সময় থেকে আমরা টাইম স্ট্যাম্পও পেয়েছি, এলএসএন নাম্বারও পেয়েছি। ঠিক আছে, কি কমান্ড ইউজ করেছিলাম সেটাও আছে, ব্যাকআপের আইডিও আছে। নো এরর, হ্যাঁ, এটা স্ট্যাটাস সাকসেস ছিল। এবার আসেন সেকেন্ড পার্ট, যেটা আমরা এক্সিকিউট করেছিলাম সেটা ফেইলিউর ছিল। ঠিক আছে, এটা যেহেতু ফেইলিউর, স্টার্ট না এন্ড এটা নাই, পজিশনের কোনো কিছু নাই। এবার আসেন থার্ড যেটা ছিল সাকসেস ছিল। এখানে আমরা স্টার্ট টাইম ইনটাইম পাচ্ছি, পজিশন পাচ্ছি, হ্যাঁ, এলএসএন নাম্বার গুলো পাচ্ছি, আরবি এর লগ পজিশন দেখেন, হ্যাঁ, বাইনারি লগের পজিশন, কোন ফাইলে কোন পজিশন পর্যন্ত, এটা কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং আমরা কি কি পাচ্ছি? একটা হচ্ছে যে স্টার্ট টাইম, তারপর হচ্ছে যে এন্ড টাইম, তারপর কি হচ্ছে যে স্টার্ট এলএস এন ইন্ড এলএসএন, তারপর হচ্ছে যে বিনলগ ফাইল, আর বিনলগ ফাইলের সঙ্গে কি পাচ্ছি আমরা? বিনলগের পজিশন, কোন পজিশন পর্যন্ত, বিনলগ ফাইল বিনলগ পজিশন। তাহলে দেখেন এই ধরনের ইনফরমেশন গুলো আমরা পেয়েছি। এখন আমি তো ব্যাকআপ নিলাম, ধরে নেন যে আমি 1 তারিখ, 1 মে 01 মে 2024, এই সময় আমরা ব্যাকআপ নিয়েছি কত? 1:00 AM, এই সময় আমাদের ব্যাকআপ নিয়েছি। দেন হচ্ছে আমরা 02 মে ইনক্রিমেন্টাল নিয়েছি, 03 মে নিয়েছি আমরা ডিফারেন্সিয়াল, 04 মে এই দিন ধরেন যে এখন 04:30 আমরা 31 PM, এইখানে আমাদের একটা টেবিল ড্রপ করেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাকআপ ইনফরমেশন, ব্যাকআপ হিস্টরি। এখন আমি টু দ্য পয়েন্ট ইন টাইম রিকভারি করবো। কিভাবে করবো? আমার ফুল ব্যাকআপের ইনফরমেশন আছে, আমি এই ব্যাকআপটা রেস্টোর করবো, দেন ডিফারেন্সিয়াল করবো। ইনক্রিমেন্টটাকে হাত দিব না, কারণ ইনক্রিমেন্টটাকে হাত দিলে আবার ডিফারেন্সিয়াল আমাকে দিতেই হবে। আর ডিফারেন্সিয়ালের কাছে লাস্ট ফুল ব্যাকআপের পর থেকে সকল চেঞ্জ আছে। তো এইটা ধরে নেন হচ্ছে আমার 01:00 AM, এই সময় ডিফারেন্সিয়ালটা পারফর্ম হয়েছে। তো এই সময় যে ডিফারেন্সিয়ালটা পারফর্ম হয়েছে, এই যে ডিফারেন্সিয়ালটা, তাহলে আমি টাইম স্ট্যাম্প তো জানি,
আমি হচ্ছে যে বিন লগের ফাইল জানি, তার পজিশন জানি, ঠিক আছে? তখন আমি কি করব, এইটাকে এইখানে আসেন, এই দেখেন সলিউশন কি, আপনি মাইএসকিউএল বিন লগ দিবেন, স্টার্ট পজিশন, আপনি বিন লগের পজিশন জানেন তাই না, কোন ফাইল থেকে শুরু করতে হবে সেটা জানেন। আপনার সাপোজ 12 নম্বর ফাইল পর্যন্ত সে ব্যাকআপ নিয়েছে, তাহলে মানে ডিফারেন্সিয়াল ব্যাকআপে, তাহলে 12 নম্বর ফাইলটা শুরু করেন, করে স্টার্টিং পজিশনটা দিয়ে দেন, দেন হচ্ছে যে 14 নম্বর ফাইলের ইন পজিশনটা দিয়ে দেন, সবগুলো না এখানে একটা টেক্সট ফাইলে একটা জমা হবে। বুঝতে পারছেন? আরেকটা হতে পারে যে স্টার্ট টাইম দিতে পারেন আপনি, বিন লগের স্টার্ট টাইম। এখন আমাদের সিনারি কি ছিল, যে এই সময়ে এসে একটা ড্রপ টেবিল হয়েছে, সুতরাং এই সময় পর্যন্ত আমি যদি বলে দিই মাইস্কুয়েল বিনে যে আমার স্টার্ট টাইম স্ট্যাম্প হচ্ছে এই সময়টা, আর ইন টাইম স্ট্যাম্প, স্টার্ট টাইম স্ট্যাম্পটা কখন হবে, লার্জ যে ডিফারেন্সিয়াল ব্যাকআপটা হয়েছে ঠিক ওই সময়টা, আর ইন ডেট টাইম কত হবে, আমি যে মুহূর্তে আমার ড্রপ টেবিলটা আমি ডিভিশন করছি তার ঠিক আগের মুহূর্তটা ইন টাইম বলে দেবেন, দিয়ে আপনি ফুল বাইনারি ফাইলগুলো সবগুলোকে আপনি বলে দেবেন। তাহলে লার্জ ডিফারেন্সিয়াল ব্যাকআপ থেকে যতগুলো বাইনারি ফাইল জেনারেট হয়েছে সবগুলো বাইনারি ফাইল একটা টেক্সট ফাইলে গিয়ে কনভার্ট হবে। ঠিক আছে, এখানে কমান্ডটা একটু চেঞ্জ হবে, কমান্ডটা হবে হচ্ছে যে এই ফাইল দিয়ে আপনি পাথ দিলেন, পাথ দেন ফাইল ডট টিএক্সটি, ঠিক আছে? দেন এই টিএক্সটি ফাইলে কিন্তু লাস্ট যে ডিফারেন্সিয়াল ব্যাকআপ, এই আমার ডিফারেন্সিয়াল ব্যাকআপ এই সময়ের পর থেকে ড্রপ কমান্ডের আগ মুহূর্ত পর্যন্ত, ঠিক আছে? ড্রপ কমার আগ মুহূর্ত পর্যন্ত সময় কখন, 0429 সাপোজ 59, ঠিক আছে? এই সময়টাকে আপনি বলে দিলেন কোথায়, এইখানে দিলে সবগুলো বাইনারি লগ ফাইল টেক্সট ফাইলে কনভার্ট হবে। টেক্সট ফাইলটা আপনি জাস্ট অ্যাজ ইউজুয়াল দাম যেভাবে ইম্পোর্ট করে সেম ওয়েতে ইম্পোর্ট করবেন, আপনার পয়েন্ট ইন টাইম রিকভারি হবে। অথবা মানে এটা তো কমপ্লিট রিকভারি, মানে ইরোর ফ্রি কমপ্লিট রিকভারি। আপনি যদি চান যে না আমি আসলে 5 তারিখ না, আমি আসলে 4 তারিখের এই পয়েন্টে যাইতে চাই, সেম ইন ইন টাইমটাকে আপনি ওই টাইমের পয়েন্টটাকে দিয়ে দেন, তাহলে আপনার ওই টু দ্য পয়েন্টে পর্যন্ত আপনি ফাইলগুলোকে রিকভারি হয়ে যাবে। আর এটা হচ্ছে যে ডাইরেক্টরি বেস, দ্যাট মিনস আপনি প্রিভিয়াস ফাইল নিব না, আপনি ফুল ডাইরেক্টরিটাই মানে ডাটা ডিরেক্টরিতে যা কিছু আছে হুবহু সে ফাইলগুলো কপি করে নিয়ে এসে আপনার এই পাতে রাখবেন। আপনার আপনার ডাটা ডিরেক্টরিতে কি কি থাকে, MySQL ডাটা, এই যে ডিরেক্টরিটা যা কিছু দেখতেছেন হুবহু কপি করে সে ওই ওই ডিরেক্টরিতে নিয়ে যাবে, তাহলে ডাইরেক্টরি বেস হচ্ছে ব্যাকআপ আছে, ঠিক আছে? হুবহু কপি করে নিয়ে যাবে। দেন আপনি সেখানে অ্যাপ্লাই লক করতে পারেন, ব্যাকআপ এন্ড অ্যাপ্লাই লক। অ্যাপ্লাই লক ব্যাকআপ প্রথমে দিলে সে শুধু ডাটা ফাইলে নিয়ে যাবে, বাইনারি লগ গুলানকে সে কনসিডারেশনে বাইনারি লগ নিয়ে যাবে, কিন্তু বাইনারি লগের চেঞ্জ গুলো সে অ্যাপ্লাই করবে না। ব্যাকআপ এন্ড অ্যাপ্লাই লক করলে সে ব্যাকআপ নিয়ে যাবে এবং সে অ্যাপ্লাই করবে। এখানে ব্যাপার হচ্ছে যে বাইনারি এখানে বাইনারি লক কোনটা অ্যাপ্লাই করবে, আপনি সাপোজ আপনার 2 TB একটা ব্যাকআপ ডাটাবেস ফাইল, এটা আপনি ব্যাকআপ নিচ্ছেন, যখন আপনি ব্যাকআপ নিবেন, ব্যাকআপ নিতে আপনার যদি 15 মিনিট সময় লাগে, এই 15 মিনিট নিশ্চয়ই বিজনেস অপারেশন রানিং থাকবে। এই 15 মিনিটের বাইনারি লগ গুলো কি হবে, এই 15 মিনিটের বাইনারি লগ গুলোকে সে ওই ডাটা ফাইলের ভিতরে অ্যাপ্লাই করে দেবে, এটাই হচ্ছে সেই অ্যাপ্লাই। আশা করি বুঝতে পারছেন। আমার স্লাইড মোটামুটি শেষ, একটু আজান দিচ্ছে, আমি একটু আজানের বিরতিটা নিয়ে কোশ্চেন আমার রেকর্ডিংটা বন্ধ করে দিন।